অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বলছে না সব ঠিক আছে। ফুরফুরা শরীফে গেলাম, যে মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী তো অত কাফের করতো না, তোমাদের পীরের আওলাদের অত কাফের করেন। নামাজিকে আমরা নামাজি বলি, বাপকে বাপ বলি, মাকে মা বলি, ভাইকে ভাই বলি, বোনকে বোন বলি, দাদুকে দাদু বলি, দাদিকে দাদি বলি। কাফেরকে কি বলবে সেটা বলো, জোরে বলো, কি বলবে? কাফেরকে বলতে যদি তোর দিলে লাগে, তোর যদি দিলে আঘাত হয় না, কাফেরকে কাফের বলার দরকার কি আছে? জানতে হবে তোর দিলে দিলে টান কাফের সাথে আছে, ঠিক না বেটিকো? জানতে হবে তোর টান দিলে দিলে কাফের সাথে আছে। কাফেরকে কাফের বলতে তোর যদি বুকে ব্যথা হয় তুইও কাফের। এই কথা বুঝছেন কি আপনারা? যাও কোনো মুফতির কাছে ফতোয়া নিয়ে লিখে যাও। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা বলছে যে আমার হুজুরের দাড়ি মুবারক, টুপি মুবারক, জুব্বা মুবারকের সাথে যদি কেউ বিয়াদবি করে সেও কাফের হবে। আসেন সকলে একবার উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। আর আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান আমাদের সকলের প্রিয় ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, নারে দিবে। জোরে হবে না? আপনাদের কষ্ট হচ্ছে তাকবীর দিতে, দেন না। খুশি তো আমাদেরকে পেয়ে, আপনারা খুশি তো? সমাজে কিছু মানুষ আছে আমাদের দেখলে তাদের বড় বুক ফেটে যায়, আপনাদের বুক ফাটে না তো? আমার দাদু যদি কলমা না পড়াতো হরিপদ মান না থাকতিস। আমার দাদু যদি কলমা নাম না পড়াতো, নামের আগে দুলে গয়লা বাগদি টাগদি সিঁড়ি টিড়িটা থাকতো। আজকে তাদেরও বিষয়ে কিছু মানুষ আছে সমালোচনা করে, তাহলে একটু দিল খুলে তাকবীর দেন না, নারে তাকবীর। ভালোবাসার সাথে হচ্ছে ভাইজান বলে মহব্বত করেন তো? কারা কারা করেন দেখি? বেশাক করেন মানে কোনো সন্দেহ নেই, বেশাক করেন, তাই তো ছুটে এসেছেন। হাত নামান, একটু জোরে দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ জামাত, আহলে সুন্নাতুল জামাত, মাসলাক আবু বকর সিদ্দিকী, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারে দিবার। আমি বিদায় নিলাম, সকলে একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, একের পর এক আওলাদে মুজাদ্দেদে জামানগণ মূল্যবান অজনসিয়াত পেশ করলেন। নগণ্য গুণাগার মুজাদ্দেদে জামান দাদা পীরের দরবারের যুবা গোলাম, এটাই পরিচয়। দাদা পীরের দরবারের যুতবা গোলাম। আল্লামা ইকবালকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কে? আল্লামা ইকবালকে, কে তুমি? দরবেশ, পীর, সুফি, কে আপনি? বলে যে রাস্তা মদিনায় যাচ্ছে ওই রাস্তায় বসে থাকা ফকির আমি। ইজ্জতের মালিক কে বলেন? অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক কে বলেন? মুজাদ্দেদে জামান দাদা পীরের দরবারের কুত্তা আমি, কুকুর। বনি ইসরাইলের জামানার আসহাবে কাফ, তাদের গুলামিতে একটা সত্যিকারের কুত্তা যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, মুজাদ্দেদে জামান তো রসুলের উম্মতের ওলি। মুজাদ্দেদে জামানের দরবারের কুত্তার কত বড় ইজ্জত আল্লাহ দিয়েছে, বলবেন? ভয় খাবেন না। ওয়াহাবি লানতি ওরা বলবে, ওদের মুখ বলবে। কত মানুষ আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, কথা ঠিক না ভুল বলে? ওদের কথাই পরোয়া করবেন, ওদিকে খায়ালি করবেন না। হুজুরের বিরুদ্ধে কথা শুনবই না, এই আকীদা। ওলিদের বিরুদ্ধে কথা আমরা শুনবো না, বলছে বলো। হ্যাঁ, হাসার মে পাতা চলেগা জিতা কন হারা কন। কিয়ামতে বুঝে যাবে কে জিতলো কে হারলো। আমরা নবী নবী করে হেরে গেলাম না তো নবী না করে জিতে গেলি, কিয়ামতে বুঝে যাবে। নবী নবী করা, আল্লাহর ওলিদের তারিফ করা, আল্লাহ করা, যদি এটা গুনাহ হয়, আল্লাহর কসম এই গুনাহ করতে করতে আমরা কবরে এই গুনাহ করব, এই গুনাহ করতে করতে কিয়ামতে দাঁড়াবো, ও গুনাহ করতে করতে ফুলসিরাত পার হবো,
ও গুনাহ করতে করতে হাবিবুল্লাহর সামনে যে দাঁড়াবো, আকীদা ঈমান ইনশাআল্লাহ রাসূল আমাদের আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। দে না ফতোয়া দে। আমি বলছি নবী জান্নাতে নিয়ে যাবে, ফতোয়া দে। হ্যাঁ, নবীর কাছে চাওয়া যাবে না, আর মায়ের কাছে বলছে ভাত দাও, মায়ের কাছে চাইছে। মুসলমান যাই হোক, ওদের কথা বাদ দেয়, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা একটা আল্লাহ রসুলের কথা বলবো, আল্লাহ ওলিদের কথা বলবো। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তার বন্ধু 4 দল বলেছে, নবী, সত্যবাদী, শহীদান। আল্লাহ বন্ধু বলেছে, আল্লাহর বন্ধুদের লেগে জানমাল সব কুরবান করে। কথা ঠিক না ভুল? সকলে আস্তে আস্তে বসে, জায়গায় বসে, বিরোধী করেন, অল্প সময় ভিতর কথা বসে। আসসালামু আলাইকুম। নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো দাদা হুজুর, ওগো দাদা হুজুর, দেখা দাওয়া মাই দিদারে তোমার। এই যতক্ষণ না মোরে নসিব খুলিবে, কাঁদিব আমি তোমার রসিলায়। দাদা হুজুর, ওগো দাদা হুজুর, দেখা দাওয়া মাই দিদারে তোমার। তোমাকে দেখার তারে আমি বসে বসে কাঁদি, দিলের আয়নাতে রাখিব। ওগো দাদা হুজুর, ওগো দাদা হুজুর, দেখা দাওয়া আমায় দিদারে তোমার। আমি ফুরফুরাতে যাই দেখা না পাই, আমি ফুরফুরাতে যাই দেখা না পাই, আমি ফকিরের বেশে ঘুরিব। ওগো ইউসুফ সিদ্দিকী হুজুর, মোর নসিব কি খুলিবে বলো, মোর নসিব কি খুলিবে বলো। দেখা দাওয়া দিদারে তোমার। আমি টাকা গো চাই না, আমি পয়সা গো চাই না, আমি টাকা গো চাই না, আমি পয়সা গো চাই না, আমি বাড়ি গো চাই না, আমি গাড়ি গো চাই না, আমি চাই শুধু তোমার দিদার, আমি চাই শুধু তোমার দিদার। ওগো দাদা হুজুর, ওগো দাদা হুজুর, দেখা দাওয়া মাই দিদারে তোমার। কত মুরিদের আমাজার বসিয়া, দাদা হুজুর করিতেছে। কত এহসান রয়েছে তোমার ঝুলিতে, দেখা দাওয়া মাই দিদারে তোমার। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুলোই তো রাগ। ওদের দাদার কেউ নাচ করে না বলেই তো সমস্যা। সব নাচ দাদা হুজুরে করবে, এই জন্য বলছে দাদা হুজুর এই করেছে, দাদা হুজুর ওই করেছে। বড় পীর সাহেবকে 500 বার কাফের ফতোয়া দিয়েছিল। কথা ঠিক না বল, মুফতি সাহেব বলেন কতবার? বড় পীর সাহেব কতবার কাফের ফতোয়া দিয়েছিল? 500 বার। তাদের আওলাদ আছে না নেই? যারা ফতোয়া দিয়েছিল ওই শয়তানদের আওলাদ আছে না নেই? তারাই তো বলছে দাদা হুজুর খারাপ। কোন কথা বলে? মাহমুদ গজনবীর নাম শুনেছে? মাহমুদ গজনবী একজনকে ডেকে বললে, কে আছে আমার সঙ্গে খেজর আলাইহিস সালামের দিদার করাবে? মাহমুদ গজনবী হুজুরের কথা শুনে
একজন ফকির হাত তুলে বলে আমি করাবো। বলে কি লাগবে? বলে আপনি আমাকে 6 মাসের খুরাকি দেন, আমি একটা ভালো করে আপনার জন্য দিদারের ওজিফা তৈরি করি। ঠিক আছে যাও। 6 মাসের খুরাকি। মাহমুদ গজনবী নাম জানেন তো আপনার? হ্যাঁ, ওনাকে ফাতিহে সানি বলা হয়। উনি প্রথম যে এই ভারতবর্ষে ইসলামের নূর জ্বালিয়েছিলেন। ওনার মাজারটা 1000 বছর পরে ধসে গিয়েছিল, কবরও টাটকা, লাশও টাটকা, কাফনও টাটকা। মাহমুদ গজনবী বললেন ঠিক আছে 6 মাসের খুরাকি দাও। 6 মাস কেটে গেল, বলে হয়নি, আরো 6 মাস লাগবে। বলে আরো 6 মাসের দাও। 1 বছর পরে হুজুরের দরবার সব জড়া হয়েছে, পুরা দরবার সেজে আছে, হাজার হাজার আলেম উলামা, গওস আছে, কুতুব আছে, আফজাল আছে, ফকি আছে, বড় বড় সব, হ্যাঁ, আলা দরজার মানুষগুলো সব বসে আছে। বলে ফকিরকে ডেকে নিয়ে এসো। জড়া হয়েছে। কি হলো? আমার ওজিফা কই? বলে হুজুর বিয়াদি মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, আমি এসব কিছু জানিনি, আমার গরিব মানুষ, সংসার চালাবার দরকার ছিল, 1 বছরের সংসার চালিয়ে দিয়েছে। যখনই বলেছে এরকম, মাহমুদ গজনবীর মন্ত্রী উজির বসেছিল, বলে বলো যে মাহমুদ গজনবীর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, মিথ্যে কথা বলে, তার সাজা কি হবে? বলে বাদশাহের গর্দান কেটে দেন। আরেকজন বসেছিল, খুব নুরানি চেহারাওয়ালা সুফি মানুষ, সে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ বাদশাহ সালামত ঠিক বলেছে, ওর গর্দান কেটে দেন। আরেকজন বলে তুমি বলছো? বলে একে গর্দান কেটে মেরে দেবেন না একবারই, এর পেছনে কুকুর ছেড়ে দেন, কুকুর ছেড়ে দেন, কুকুর নুচে নুচে খাবে। তখন নুরানি চেহারাওয়ালা মানুষ বলে হ্যাঁ বাদশাহ ঠিক বলেছে। আরেকজন বসেছিল আইয়াজ, ওখানেই ওলি, ওখানে আইয়াজ তুমি কি বলছো? আইয়াজ বলে বাদশাহ সালামত একে মাফ করে দেন, এই যে পয়সা নিয়েছে এতে ধনভাণ্ডারের কোনো ক্ষতি নেই, মিথ্যে কথা বলে আপনার ইজ্জতের কোনো ক্ষতি নেই, একে মাফ করে দেন। বলে নুরানি চেহারা উঠে বলে হ্যাঁ বাদশাহ উনি ঠিক বলেছে, একে মাফ করে দেন। তখন বাদশাহ বলে ওই নুরানি চেহারা বলে লোককে, বলে আপনি কি? যে বলে গর্দান কেটে দাও তাও ঠিক আছে, যে বলে কুকুর ছেড়ে দেন তাও ঠিক আছে, যে বলে মাফ করে দেন তাও ঠিক আছে। তখন নুরানি চেহারাওয়ালা মানুষ বলছে যে আমি কি করব, আপনি তো লোকই এমন রেখেছে। প্রথম যাকে জিজ্ঞাসা করলেন ওর আজদাদেরা কসাই ছিল। কি ছিল? কসাই। এই যে জুবান খুলেছে বলে গর্দান কেটে দাও। দ্বিতীয় যাকে প্রশ্ন করেছেন ওর আজদাদ, ওর বাপ দাদুরা কি ছিল জানেন? ওর বাপ দাদুরা রাজাদের কুকুর ধুত, জুবান খুলেছে কুকুরের কথা বলেছে। বাকি রয়ে গেল আইয়াজ, রাসূলুল্লাহর খানদান, হুসাইন কারবালায় সব মিটিয়ে দিয়ে বলেছে আল্লাহ উম্মতকে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। এজন্য আইয়াজ জুবান খুলেছে বলে মাফ করে দেন। যখনই বলেছে আইয়াজ রাসূলুল্লাহর খানদান, হযরত মাহমুদ গজনবী বলে আমি তো শুনিনি জানিনি তুমি রাসূলুল্লাহর খানদান। বলে বাদশাহ সালামত যখন উনি আমার গোপনীয়তা প্রকাশ করেছে, আমিও গোপনীয়তা প্রকাশ করছি, উনি অন্য কেউ নয়, উনি খেজর আলাইহিস সালাম, উনি খেজর আলাইহিস সালাম। কথাটা এজন্যই বললাম আপনাদের ঘরে রক্ত কথা বলে, খুন কথা বলে। মুনাফিকের বাচ্চারা বেশিরভাগ মুনাফিকই হয়, গুস্তাখে রসুলের বাচ্চারা গুস্তাখে রসুলে হয়। বাকি রয়ে গেল আমরা, আমাদের বাপ দাদা মুস্তাফার কদমে কুরবান হয়েছে, আমরা মুস্তাফার কদমে কুরবান। কে ব্যাঙের মতন ফুরুং ফুরুং করে লাফিয়ে 2-4টে ফতোয়া দিচ্ছে, ওদের কথায় আমরা মুস্তাফা ছেড়ে দেবো না, হুজুরকে ছেড়ে দেবো। আমরা সবাই রাসূলুল্লাহর গোলাম। এই আকীদা আমাদের, আল্লাহ আমাদের আকীদার উপর কায়েম থাকার তৌফিক ইনায়াত করেন, হুজুরের গোলামি করার তৌফিক ইনায়াত করেন। অল্প সময় তো খাস মজলিস, জিকিরের মজলিস, জিকির হয়েছে না হয়নি? অনেকে কিন্তু জিকিরের মজলিসে শামিল হন। এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। ঘোরা তো সবসময় হয় না, হয় না বলে, এগুলো মাথায় খেয়াল রাখবেন। যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যটাকে খেয়াল রাখতে হবে। আপনি কলকাতায় গেলেন ওষুধ কিনতে, ওষুধ না কিনে চিড়িয়াখানা, সায়েন্স সিটি সব ঘুরে ঘুরে চলে এলেন, আপনার যাওয়াটা ঠিক হলো? আপনি ফুরফুরে ওয়াজ শুনতে, ওয়াজ না শুনে, জলসা না শুনে, জেকের না করে, হই হই করে ঘুরে ঘুরে চলে গেলেন, কি লাভ হলো? কে আসতে বলেছে তোমাকে? কে আসতে বলেছে? না ওই তেল মেঘকে পীর মুরিদি হবে না, আসবে আসো ভালো করে, না বেরো, বেরিয়ে যাও। যদি বাতিল দরবার হতো তাহলে পা ধরে বলতাম যাওনি, হক দরবার, কারো পরোয়া করে না, আজকে আসো নাহলে চলে যাও। ডক্টর শহীদুল্লাহ সাহেবের নাম জানেন না আপনারা?
ডক্টর শহীদুল্লাহ সাহেব এত বড় হাস্তি ছিল, বড় হাস্তি ছিল, 18টা ভাষা এনেছিল ডক্টর শহীদুল্লাহ সাহেব। যে হ্যাঁ হ্যাঁ বড় বড় মাপের মানুষ, যে পীরের কাছে যায় সে শুধু উঠে দাঁড়িয়ে পড়ে। সে কি করে বলে? উঠে দাঁড়িয়ে পড়ে। মুজাদ্দেদ জামানের কাছে আসতেই হাঁকার, এক হাঁকারে বলে এই হচ্ছে আমার পীর, ইনার কাছেই থাকবে। তেল মাখানোর দরকার নেই, আসবে আসবে ভালো করে আসো, নাহলে পালাও। কথা ঠিক না ভুল বল? যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন সকলে অবগত আছেন, এই জলসা বেশি রাত হবে না, 11টার মধ্যেই হবে, শেষ হয়ে যাবে। দু চার কথা বলবো, আল্লাহ পাকের হুকুম। তারপরে তো টাইম হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, অল্প সময় দু চার কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা या हुसैन इब्ने अली तेरा जमाना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। या हुसैन इब्ने अली तेरा जमाना याद है, या हुसैन इब्ने अली तेरा जमाना याद है, छोड़ के तैबा तेरा करबल में जाना याद है। अल्लाहुम्मा हजरते असगर का ओ तीर खाना गोद में, हजरते असगर का ओ तीर खाना गोद में, और नहर पर अब्बास का बाजू कटाना याद है। या हुसैन इब्ने अली तेरा जमाना याद है। अल्लाहुम्मा कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। दुरूद शरीफ। अल्लाहुम्मा وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد محمد رسول الله والذين معه। प्यारे हाज़िरीन, मुरब्बी बापजान चाचाजान गनेरा, उलामाए हजरात, हाफिज़े कुरान, अल्लाह पाकेर हाजी बंदगनेरा, सालिहीन, मुत्तकी, आबिद, जाहिद,
আশিকে খুদা, আশিকে রসুল, ফানা ফিস শেখ, দূর দূরান্ত থেকে আগত মেহমানগণেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আমাদের উপরে ইহসান করেছেন। আমার আল্লাহ আমাদের বাছাই করে কবুলিয়াতের জায়গা, ওলির দরবারে, জান্নাতের টুকরায় আমাদের মতন গুনাহগার গুলোকে বাছাই করে তার জান্নাতে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের ঘরে ইমানের দৌলত দান করেছে। ইমান সবচেয়ে বড় জিনিস। আমল আর ইমান আসমান জমিন তফাৎ। যদি ইমান না থাকে, তোমার যতই আমল থাকুক, তুমি জীবনে জান্নাতে যেতে পারবে না। আমল যদি না থাকে, ফাকাত শুধু যদি ইমান থাকে, ইমানের এত পাওয়ার আছে, তোমাকে জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমি আমল থেকে আপনাকে সরিয়ে নিচ্ছি। ইমান তার একটা খোরাক আছে, সেই খোরাকের নামই হচ্ছে আমল। যেমন শরীরের খোরাক আছে, না দিলে শরীর কমজোর হয়ে যায়, ইমানেরও খোরাক আছে, না দিলে ইমান কমজোর হয়ে যায়। তবে আমরা আমলের দিকে গুরুত্ব যেন ইমান নষ্ট না করি। নামাজ খুব পড়ছে, হুজুরকে বড় ভাই বলছেন। নামাজ খুব পড়ছেন, আপনি হুজুরকে আমাদের মতন মানুষ বলছেন। আপনি হজে 50 বার গেছেন, আর রাসূলুল্লাহর মুখ থেকে নাউজুবিল্লাহ গন্ধ বেরোচ্ছে বলছেন। হ্যাঁ, সর্বনাশ, তোমার ঠিকানা তুমি নিজে নিজেই আল্লাহ জাহান্নামে করলে। আল্লাহ বলছে আমি কাউকে জাহান্নাম দিই না, নিজে নিজেই জাহান্নাম। যে জুলুম করলো সে নিজে নিজে নিজের উপরে জুলুম করলো। আমার আল্লাহ আমাদের করে শিখিয়ে দিয়েছেন। আমি বললাম, ওটাই বলেছি, মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন, এই চারজনকে আমার আল্লাহ একসাথে রেখে ওয়াহাসুনা উলাইকা রাফিকা বলেছে। মাথায় ঢুকছে? যখন আল্লাহ চারজনকে বন্ধু বলেছে, আমাদের করে এই চারজনকে মানতে হবে। এটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বল? আমাদের সকলকে হুজুরের দিকে খুব খেয়াল রাখতে হবে। প্রথম বন্ধু আল্লাহ বলেছে নবী, তারপরে সিদ্দিকিন, তারপরে শুহাদা, তারপরে সালেহিন। প্রথম নবী হুজুর পাক। শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আপনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, এই নবীর সম্বন্ধে যাররা পরিমাণ যদি গুস্তাখি করে ফেলেন, ধ্বংস হয়ে যাবেন, আপনার ঈমান থেকে খারিজ হয়ে যাবে। আমাদের সকলকে হুজুরের দিকে খুব খেয়াল রাখতে হবে। কথাবার্তা বলবো, উঠা চলা করবো, বসা উঠা চলা, খাওয়া দাওয়া, সংসার ধর্ম যা কিছু আমাদের আছে, মাসি জিন্দগি যে যাপন করতে গেলে যা যা দরকার, এগুলো যে আমরা করবো না, এগুলো আমাদের করতে করতে হুজুরের দিকে আমাদের খেয়াল সবসময় রাখতে হবে। হুজুর, কারণ খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে, মুসলমানরাও আল্লাহ মানে। শুধু আল্লাহ মানলে যদি হয়ে যেত না, তাহলে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত শেষ করে দিত, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেন না। 1 তারিখে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাতানে যাচ্ছেন, আর কাবা শরীফের চাতানে আবু জেহেল ফাজল সব বসে আছে, সব কাফেরের নেতারা। হুজুর যেতে যেতে আর হুজুরকে পাথর ছুঁড়ে মেরে দিয়েছে। মাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক মুখে লেগে গেছে, আর খুন মুবারক বেরোতে আরম্ভ করে। হুজুর জমিনে পড়ে গেল। পরে জমিনতে মুবারক, আল্লাহ মাফ করে, জমিনে তাশরীফ নিয়ে গেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ওখান থেকে উঠেছেন, যখনই উঠেছেন ওটার সঙ্গে সঙ্গে আর ওই খুন বেরোচ্ছে তো, আর হুজুরের মনটা দুঃখ হয়ে গেছে। হুজুর কাঁদছে কাঁদছে। মুসলমানের ছেলে তো খেয়াল করে রেখে দাও, আমার হাবিবুল্লাহ কাঁদে, আমার হাবিবুল্লাহ কাঁদে।
আমার আল্লাহ পাকের সহ্য হয় না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে হাবিব কাঁদো না। কেন কাঁদছো হাবিব? ওই সে হুজুর পাক বলে আল্লাহ পাক আমি সবাইয়ের কাছে গেলাম, কেউ আমার কথা মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না, কেউ আমার কথা শুনলো না। আমি উতবার কাছে গেলাম, আমি সাইবার কাছে গেলাম, আমি আবু জেহেলের কাছে গেলাম, আমি কাফেরের বড় বড় নেতাদের কাছে গেলাম, কেউ মানছে না আল্লাহ, কেউ আমাকে মানছে না। এজন্য মনের দুঃখে কাঁদি। আল্লাহ আপনি তো আমাকে রসুল করে পাঠিয়েছেন, আপনি আমাকে হিদায়াতের আলো করে পাঠিয়েছেন, হিদায়াতের নূর করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে কেউ মানছে না, মানছে না। যখন হাবিবুল্লাহ এইরকম কেঁদে কেঁদে আল্লাহকে বলে, আল্লাহ বলে আমার হাবিব আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ বলছি আপনি কাঁদবেন না। খবরদার খবরদার, কেউ মানুক না মানুক, আল্লাহ বলছে আমার দেখার দরকার নেই। তুমি জমিন দিয়ে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ মেনে নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা খুন বললো, ও বলে ওর বাপ দাদা রসুলের আশিক বলে, ও বাচ্চাও কি জানে ওটা ওর কি বললো বলেন? ও বলেন ওর খুন বলেছে। তাহলে আমাদের সকলকে হুজুরকে মানতে হবে, হুজুরের গোলামি করতে হবে, হুজুরের ইত্তেবা করতে হবে। তুমি মানলেই কি না, তুমি রসুলের উপর দরুদ পড়লেও হুজুরের ইজ্জত বাড়ে না, তুমি দরুদ না পড়লেও হুজুরের ইজ্জত কমে না। তাম বিশ্বের মুসলমান রাসূলুল্লাহকে মানুক, চাই মানুক না মানুক, হুজুরের কিচ্ছু এসে যায় না। হুজুরের যে ইজ্জত আফান আলাকা জিকরা বাড়তেই চেয়ে বাড়তেই চেয়ে বাড়তেই চেয়ে। হুজুরকে মানলে কাদের ইজ্জত বাড়ে? আমাদের মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই হাবিবুল্লাহর গোলামি করতে হবে, হাবিবুল্লাহর গোলামি করতে হবে। খবরদার খবরদার, আপনি কি নামাজ পড়েন না? আপনার কি আযান শোনা হয় না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে যায়, কি করে তুমি তোমার নাম তোমার আযান কি করে হবে? এই মুসলমানের ছেলেরা, নামাজ পড়তে গেলে দাঁড়াতে হবে, বসতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। দাঁড়ানো আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য। যখনই বসছো হাবিবুল্লাহকে সালাম দিতে হবে, হাবিবের উপরে দরুদ পড়তে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজও মুস্তাফার নাম, নামাজও মুস্তাফার নাম, আযানও মুস্তাফার নাম, কুরআনও মুস্তাফার নাম। এ মুসলমান, কালেমাতও মুস্তাফার নাম। কেন হুজুরকে বাদ দিয়ে দেবেন? না না না, খুব নবী নবী করেন, খুব নবী নবী করেন। আল্লাহ নবী নবী করে, ফেরেশতারা নবী নবী করে, হুর গেলেমান নবী নবী করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হযরত আবু হুরায়রা নবী নবী করেছে, আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, উমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, সাল বিন সাদা সাইদি নবী নবী করেছে, সাইদ বিন আমির আল জুমারি নবী নবী করেছে, হযরত আবু হুরায়রা নবী নবী করেছে, ইমাম আযম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর নবী নবী করেছে, পরবিশ সাহেব নবী নবী করেছে, খাজা হুজুর নবী নবী করেছে, ইমাম আজম নবী নবী করেছে, হযরতে মুজাদ্দিদ পেশানি নবী নবী করেছে, নিজামুদ্দিন আউলিয়া নবী নবী করেছে, বাহাদুর নকশবন্দি নবী নবী করেছে, আলাউল আকবরি নবী নবী করেছে, নূর কুতুব আলম নবী নবী করেছে, বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নওয়াজ হুজুর ছোট হুজুর নবী নবী করেছে, খলিফা হুজুরা নবী নবী করেছে, আমাদের বাপ দাদারা নবী নবী করেছে। এবার আমাদের পালা এসেছে, আমরা আমাদের বাপ দাদাদের করে শোনাতে চাই, লজ্জিত হবেন না। আপনারা নবী নবী করে গেছেন, এবার আমাদের পালা, আমরাও নবী নবী করে আপনাদের সঙ্গী হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। করবো আমরা নবী নবী, বলেন না করবেন? করব, আমরা নবী নবী করবো। আমাদের বাপ দাদারা করেছে, হ্যাঁ হ্যাঁ বাপ দাদারা করেছে, তার বাপ করেছে, আবু বকর সিদ্দিক করেছে। বলেন আবু বকর সিদ্দিকের থেকে বড় কেউ আল্লাহর দরবারে ঈমানওয়ালা আছে নাকি? বাদাল আম্বিয়া খায়রুল বাশার, নবীদের পরে মানুষের উপরে সবচেয়ে বড় ইজ্জতওয়ালা, জমিনের নিচে আসমানের উপরে আবু বকর সিদ্দিকের মতন কেউ নেই। খবর লান না, জান বাঁচানো ফরজ। হুজুর আল্লাহ নবীর ঘুমের জন্য জান দিয়ে দিতে রাজি হয়েছে। আলীর মতন কেউ আছে? হযরত আলী হুজুরের মতন, হ্যাঁ মাওলা আলীর মতন কেউ আছে? হযরত আলী হুজুরের ঈমান কেমন ছিল? এখন তো মদ খোররা আলী আলী করছে, মদ খোররা মদ খেয়ে আলী আলী করছে। হ্যাঁ,
হযরত আলী হুজুর বলছে কেউ যদি মদের একটা ঘুঁট খায়, এক ফুটা মদ পেটে চলে যায়, আর তাতে যদি শরীরে ক্ষমতা পয়দা হয়, সেই শরীরে যদি কেউ কেউ গাছ রোপণ করে, গাছ তৈরি, আর সেই গাছের পাতা যদি কোনো ছাগল খায়, ওই ছাগলের দুধ আলী খাবে না। বুঝতে পারলেন? মদ খেলো, শরীরে তাকত হলো, সেই মাঠে গেল, সে গাছ তৈরি করলো, সেই গাছের পাতা কোনো ছাগল যদি খায়, আলী বলে সেই ছাগলের দুধ আমি খাবো না। দেখেছে সে আলী হুজুর? হযরত আলী বলছে আমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আমি সূরা ফাতিহা যদি তাফসীর করি 70টা উট বয়ে বয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, মুলি সাহেবদের বলি ওই অত এলেমের দিয়ে মুলি সাধারণ মানুষগুলোকে ঘাটাওনি, রাসূলুল্লাহর মহব্বতের কথা বলো। এলেমের মাঝখানে আমাদের ফাঁসাওনি, রাসূলের মহব্বতের কথা বলো, হুজুরের মহব্বতের কথা বলো। হযরত আলী হুজুর কি করেছে? ফতোয়া দাও না, নামাজ আল্লাহর জন্য ফরজ, আল্লাহ নামাজ ফরজ করেছে, সেই নামাজ আলী ত্যাগ করে দিয়েছে। আর নামাজ ত্যাগ করাতে আল্লাহ আলী হুজুরের উপরে এত খুশি হয়েছে, আল্লাহ নিজাম পাল্টে দিয়েছে। পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, এটা আল্লাহ নিজাম তৈরি করেছে। ওই দিনটা আমার আল্লাহ নিজাম পাল্টে আলী হুজুরের কাজে খুশি হয়ে পশ্চিম দিক দিয়ে সূর্য আবার ওপর দিকে তুলে দিয়েছে। আলী মুস্তাফার ঘুমের জন্য নামাজ কাজা করেছে, যা আলী করে আমি আল্লাহ বড় করে দেব। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করতে হবে, হুজুরকে ভালোবাসতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, কোন কুরআন তোমরা পড়ো যে কুরআনে রাসূলের ইজ্জত ছোট করা হয়েছে, হুজুরের ইজ্জত কমানো হয়েছে? না, আমার কুরআনে আল্লাহ বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছে আমার কুরআনে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার আল্লাহ কুরআনে বলেছে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কুরআনে বলেছে সাইয়্যাবা সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কুরআনে হুজুরের মাকাম বর্ণনা করতে করতে, হুজুরের ইজ্জত বড় করতে করতে আমার আল্লাহ পাক হুজুরের আখলাক সম্বন্ধে বলেছে সবচেয়ে বড় আজিম বলে দিয়েছে। এই যে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, এই যে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, এখানে সমস্ত মাসলার হাল হয়ে যায়। মুসলমান, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। হুজুরকে আল্লাহ বড় করেছে, হুজুরকে যখন আল্লাহ বড় করে দিয়েছে, হুজুরের একদিক দিয়ে আল্লাহ বড় করে নেন। হুজুরের দেখা সবচেয়ে বড়, হুজুরের শোনা সবচেয়ে বড়, হুজুরের বলা সবচেয়ে বড়, হুজুরের যাওয়া সবচেয়ে বড়, হুজুরের খাওয়া সবচেয়ে বড়, হুজুরের সমস্ত কিছু বড়। আর মোবাইলে কথা হচ্ছে, ভিডিও কল হচ্ছে, ওই কলটা যদি মদিনায় করায়, মদিনায় তোমাকে দেখতে আরম্ভ করেছে, তাহলে তুমি কটা হয়ে গেলে? এখানে একটা আছো, ওখানে একটা আছো, এখানে প্রতিচ্ছবি, এখানে তুমি অরিজিনাল আছো, ওখানে প্রতিচ্ছবি আছো। তুমি যদি গোলাম হয়ে ভিডিও কলে মদিনা দেখতে পাও, আমাদের আকা মাওলা বিনা ভিডিও কলে উম্মত দেখতে পায়। দে না ফতোয়া, দে ফতোয়া দিকে। কথা ঠিক না ভুল বলে? তুমি যদি দেখতে পাও, ভিডিও কলে যদি দেখতে পাও, তুমি কি মনে করো? তোমার ভিডিও কল তুমি নিজের চোখে দেখে ফেলছো মদিনা জায়গায় লাইভ টেলিকাস্ট হচ্ছে। হ্যাঁ, লাইভ টেলিকাস্ট হচ্ছে। লাইভে যখন জলসা হয় হাজার হাজার লোক শোনে। কেউ লন্ডনে বসে আছে, কেউ প্যারিসে বসে আছে, কেউ পাকিস্তানে বসে আছে, কেউ বাংলাদেশে বসে আছে, কেউ হ্যাঁ জলসা হচ্ছে কোথাও ফুরফুরা। সারা পৃথিবীতে লাইভ টেলিকাস্ট সবাই দেখতে পাচ্ছে। যেমন এক জায়গায় জলসা সবাই দেখতে পায়, এক জায়গায় নবী থেকে গোটা উম্মত দেখতে পায়। আমাদের আকীদা কি একটু শুধু বলে দিই, আমার আল্লাহ যদি চায়। এবার ফতোয়া দে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ যা ইচ্ছে তাই করতে পারে। এবার আল্লাহর উপর ফতোয়া দিবে, কাফের হয়ে মরবে। কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, নবীর মহব্বত করবে, নবীর সঙ্গে আকীদা ঠিক করবে, নবীর সঙ্গে বিয়াদবি করবে না। এক নম্বর আমি আপনাদের করে বলে দিয়ে গেলাম, এবার বলে দিই সিদ্দিকীন। আমার আল্লাহ পাক তাদের কি মাকাম দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, সিদ্দিকীন ওটা একটা তবকা, যেমন গৌস একটা তবকা, ওলি একটা তবকা, সুফি একটা তবকা, দরবেশ একটা তবকা, আবেদ একটা তবকা, জাহেদ একটা তবকা, তবকায়ে মালামাতি আর ফকির একটা তবকা। ওই রকম দ্বারা ওইটা কি তবকা? ওটা হচ্ছে সিদ্দিকীন, আমার আল্লাহর করিব, আল্লাহ পাকের করিব দল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো
করে বুঝে রেখে দেন, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যদি সিদক ও ইখলাস হাসিল করতে চাও, তোমরা যাও, চলে যাও সাদিকিনের মজলিসে বসো, আল্লাহর নেক বান্দার মজলিসে বসো, তাদের সোহবত হাসিল করো। এ নবীর উম্মত, মুসলমানের ছেলেরা, এই সিদ্দিকিনকে আমাদের মহব্বত করতে হবে। এটা একটা তাবকা, এটা আমার আল্লাহ পাক একটা তাবকা করেছে, আল্লাহর ওলিদের একটা দল করেছে। এই ওলিদের সঙ্গে আমাদের নিসবত রাখতে হবে, ওলিদের সোহবত আমাদের হাসিল করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে শহীদান। এই শহীদানদের সঙ্গে আমাদের মহব্বত রাখতে হবে। শহীদানদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ মুসলমান শোনো শোনো, আল্লাহ বলছে যারা শহীদ হয়ে মরে যাবে তাদের করে তোমরা মরা মনে করো না, আমি আল্লাহ বলছি তারা জিন্দা জিন্দা জিন্দা। সিদ্দিকিন কি বলে, এই শহীদান কি বলে, এরা হচ্ছে জিন্দা। শহীদান, এদের সঙ্গে আমাদের মহব্বত রাখতে হবে, নিসবত রাখতে হবে। আমি আলোচনা ওলিদে করলে করবো, এই জন্য আমি আল্লাহ চারটে বন্ধু একটু করে বলে দিয়েছি। নবীর সঙ্গে তো নবীন, সমস্ত নবীদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। হুজুরকে আল্লাহ ইমামুল আম্বিয়া করেছে। সত্যবাদীদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, সত্যবাদীদের নেতা আমার আল্লাহ হযরত আবু বকর সিদ্দিককে করেছে। আর আর হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শহীদানদের ব্যাপারে, যে শহীদানদের করে আমার আল্লাহ জিন্দা করেছে। আল্লাহ কুরআনেও বলেছে, হুজুর পাকও জানিয়েছেন, শহীদানরা কি বলে, জিন্দা। হ্যাঁ, আল্লাহ চারজনকে বন্ধু বলেছে, শহীদানকে আল্লাহ জিন্দা বলেছে। এখানে একটি ছোট্ট করে ইলমি কথা বলে দিই, শহীদান যদি জিন্দা হয়, শহীদানের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? শহীদানের ইজ্জত বেশি না নবীর ইজ্জত বেশি? তো শহীদান যদি জিন্দা হয়, নবীরা কি মুর্দা? না না, নবীরা জিন্দা। হ্যাঁ, তামার হাড়িতে ভাত হচ্ছে, একটা তামার হাড়ি ভাত দেবেন, গোটা তামার হাড়ি খবর পাওয়া যায়। চারজনকে একসঙ্গে হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ যখন আল্লাহ বলেছে, এই চারজনকে আমার আল্লাহ একসাথে কবরে জিন্দা রেখে দিয়েছে। তুই কিতাবে ফতোয়া খুঁজকে যা, আল্লাহ পাক জানোয়ার করে পেটতে চাবে, গরু ছাগল করে পাঠিয়েছে না, বিবেক দিয়েছে, চিন্তা করো না। যে শহীদান জিন্দা হয়, নবী কি, নবীর ব্যাপারে তো আল্লাহ বলে না যে নবীরা জিন্দা আছে, শহীদানদের ব্যাপারে বলেছে। আল্লাহ আর বলছে, ভেঙে দিচ্ছে যে কেমন জিন্দা তোমাদের জ্ঞানে ঢুকবে না। ওই রকম দ্বারা নবী কেমন জিন্দা, ঈসা আলাইহিস সালাম কেমন জিন্দা, তারপরে ওলিরা কেমন করে জিন্দা, খাজা হুজুর কেমন জিন্দা, বড় পীর সাহেব কেমন জিন্দা, এ তোমাদের জ্ঞানে ঢুকবে না। আল্লাহ ভেঙে দিয়েছে যে তোরা চিন্তা করিসনি, তোরা চিন্তা করিসনি। হ্যাঁ, যেমন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছে যে, আল্লাহ পাক বলেছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে যে উলাই, আমার ঠিক আয়াতটা মনে পড়ছে না, যে ইনারা হচ্ছে, এই আল্লাহ পাক জানিয়েছেন যে এই কজন অকুনতুম আমওয়াতান। হ্যাঁ, আল্লাহ মনে করে অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অকুনতুম আমওয়াতান, আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা। আসলে কি আমরা মুর্দা ছিলাম? না, আল্লাহ বলছে তোমরা ছিলে মুর্দা। যদি মুর্দা থাকতাম, আলাস্তু বিরাব্বিকুম আদা কি করে হলো? হয়েছে না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ বল, আল্লাহ জি, আমরা বলো হ্যাঁ, কলু বালা শাহিদনা, কেন না, আপনি তো আমাদের রব। আমরা যদি মুর্দা থাকতাম, তাহলে আমাদের কি করে, আমাদের মাথায় ঢুকবে না বলে আমার আল্লাহ বলেছে তোমরা ছিলে মুর্দা ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করে দিয়েছি। এখানে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা বলেছে, এখানে আমার আল্লাহ জিন্দাকে কি বলেছে, মুর্দা বলেছে। আর এখানে গর্দান কেটে গেল, ধর আলাদা হয়ে গেল, লোক কি বলবে, মুর্দা। আল্লাহ বলছে না না, লা ইউমুত, সে মুর্দা নয়, তার মওত হয় না, সে জিন্দা। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের তাই বলে দিয়ে যাই, আল্লাহ যারা শহীদ ব্যক্তি, তাদের সঙ্গে আমাদের মহব্বত রাখতে হবে, তাদের সঙ্গে আমাদের নিসবত রাখতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, নবী আর হবে না, হুজুর বলেছে লা নবিয়া বাদিয়ানা খাতামুন নবীর, নবী আর হবে না। কিন্তু তিনটে দরজা আল্লাহ খুলে রেখে দিয়েছে, সত্যবাদীদের দরজা খুলে রেখেছে, এখনো হবে। শহীদানদের দরজা খুলে রেখেছে, এখনো হবে। আর সালিহিনদের দরজা এখনো খুলে রেখেছে, হতে আমার আল্লাহ পাক এখনো করে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, এই তিনটে লক্ষ্যে আমাদের আগে যেতে হবে, শাহাদাতের আশা রাখতে হবে। হুজুর বলেছে যে
শহীদ হয়ে মরতে চায় না, যে শাহাদাতের মওতকে ভয় করে, তাদের দিলে নিফাক আছে, সে মুনাফিক। মুসলমান কোনদিন শহীদি মওতকে ভয় করে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে নবীদের মহব্বত করতে হবে, সত্যবাদীদের মহব্বত করতে হবে, শহীদানদের মহব্বত করতে হবে। বাকি রয়ে গেল আল্লাহর ওলি সালেহীন, আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি দেখুন আমাদের মহব্বত করতে হবে। প্রশ্ন জাগতে পারে, ওলি দেখে মানতে হবে। কোথায় আছে কোরআন হাদিসের দলিল দাও, দলিল দাও। এখন বাচ্চা বাচ্চা ছেলেরা দাড়ি চাচা ফাসেক ফাজে, যাদের ব্যাপারে আমরা প্রতিদিন নামাজে বলি, প্রতিদিন নামাজে বলি ওরাতুকু মাইয়াবজুরুকা ওনাতুকু মাইয়াবজুরুকা। আমরা প্রতিদিন বেতের নামাজে দুআয়ে কুনুতে বলি ওনাতুকু মাইয়াবজুরুকা। আল্লাহ ফাসিকদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ফাসিকদের বাড়িতে যাব না, ফাসিকদের সঙ্গে সম্পর্ক রাখবো না। প্রতিদিন বেতের নামাজে দুআয়ে কুনুতে বলি ফাসিকদের সঙ্গে সম্পর্ক রাখবো না। সেই ফাসিকরা এখন মোবাইলে এসে আর জায়গায় জায়গায় শুধু বলছে কোরআন হাদিস দেখাও, কোরআন হাদিস দেখাও, কোরআন হাদিস দেখাও। এ নবীর উম্মত উম্মতিরা, শোনো শোনো, আল্লাহর ওলিদের মানতে হবে, আল্লাহর ওলিদের মহব্বত করতে হবে। কোথা থেকে পেয়েছি? শোনো শোনো, আল্লাহ 7 আয়াতের একটা সূরা নাযিল করে দিয়েছে, যে সূরাটাকে সূরা ফাতিহা বলা হয়, যে সূরাকে উম্মুল কুরআন বলা হয়, যে সূরাটাকে সূরা শিফা বলা হয়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার বহু ফজিলত আছে। আমার আল্লাহ 7 আয়াতের যে সূরা করেছে, এখানে আমরা প্রতিদিন বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে কি মুসলমান? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মানে হচ্ছে আমরা দোয়া চাইছি, আল্লাহ আমাদের ওই রাস্তা দেন যে রাস্তায় আপনার নেক বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, সালেহীনরা চলে গেছে, ওলিরা যে রাস্তায় চলে গেছে, আমাদের ঘরে সেই রাস্তা দেন। কারণ ওই রাস্তাটাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের রাস্তাটা, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে। কোরআনের উসুল হচ্ছে, কোরআন যখন আয়াত আল্লাহ নাজিল করেছে, প্রথমের আয়াত শেষের দিকে আয়াত ব্যাখ্যা করতে করতে চলে যায়। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? আল্লাহ বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আপনার আল্লাহ নেক বান্দারা চলে গেছে, সালেহীন আল্লাহ নেক বান্দা। আমাদের সকলকে সালেহীনদের আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে, সালেহীনকে ধরতে হবে। মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক সালেহীনও করেছেন, সিদ্দিকিনও করেছেন। আর তিনি সারা জীবন জিহাদ করেছেন বাতিলের বিরুদ্ধে। সারা জীবন 12,500 দরগা ভেঙেছে মুজাদ্দিদ জামান দাদা। আর সেই দাদা হুজুরের নামে কি বলা হচ্ছে? দাদা হুজুর শিরক করে, ফুরফুরায় শিরক হয়। মাথায় ঢুকছে? আমি যদি ওলিদের গুণের কথা বলি তো মাথা খারাপ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, শুধু বলে বুখারী শরীফ, বুখারী শরীফ, আর যেন হাদিস নেই, শুধু বলে বুখারী শরীফ, কোরআন হাদিস শুধু বুখারী শরীফ, মুসলিম শরীফ। শোনো শোনো শোনো, হাদিসের অনেক ভাগ আছে। আল্লাহ পাক কোরআনকে সবচেয়ে বড় করেছে। কোরআনের পরে যে হাদিসটা আছে, সেই হাদিসে কুরসি, হাদিসে কুরসির মধ্যে, হাদিসে কুরসির পরে হচ্ছে আল্লাহ পাক আরো হাদিস করেছে। হাদিসে জিবরাইল আছে, হাদিসে নববী আছে। হে নবীর উম্মত উম্মতিরা, কোরআন যেটা আল্লাহ ওহীর মাধ্যমে পাঠিয়েছে, ওটা হচ্ছে কোরআন। আর যেটা ওহী ছাড়া আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে বলেছে, ওটা হচ্ছে হাদিসে কুরসি। রাসূলুল্লাহকে কি বলেছে শুনে রেখে দাও। আল্লাহ ডাইরেক্ট রাসূলুল্লাহকে কি জানিয়েছে শুনে রেখে দাও। আল্লাহ পাক জানিয়েছে, এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফরজ ইবাদত করতে করতে যখন আল্লাহর ওলিরা নফলের দিকে ঝুঁকে যায়, আল্লাহর বান্দা নফলের দিকে চলে যায়, তখন বান্দারা কি করে? বান্দারা নফল ইবাদত করে, শুধু 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ শুধু পড়ে না, তার সাথে সাথে ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ নামাজ পড়ে, জাস্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সফরের নামাজ পড়ে, শুকরের নামাজ পড়ে, সবরের নামাজ পড়ে, হাজতের নামাজ পড়ে, নানা রকমের রং বেরঙের নামাজ পড়ে, রাত্রেবেলায় জিকির করে, কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রে খুব সিজদায় পড়ে কান্নাকাটি করে, রুকু করে, কিয়াম করে, হুজুর পর দুরূদ পড়ে, নফল ইবাদত যখন বাড়াতে আরম্ভ করে, আল্লাহ পাক কোরআন, আল্লাহ পাক আল্লাহর হাদিসে কুরসির মধ্যে
জানাচ্ছে, হুজুর পাক আমাদের শোনাচ্ছে। শোনো শোনো, আল্লাহ কি বলেছে শোনো। আল্লাহ বলছে ওই বান্দাটার চোখ আর তার থাকে না, ওই বান্দার চোখটা আল্লাহ বলে আমার চোখ হয়ে যায়, ওই বান্দার কানটা আল্লাহ বলে তার কান হয়ে যায়, ওই বান্দার গলাটা আল্লাহ বলে তার গলা হয়ে যায়, ওই বান্দার যাওয়া আল্লাহর যাওয়া হয়ে যায়, ওই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার জবানকে আল্লাহ এত পাওয়ার দেয়, এত পাওয়ার দেয়। আমার আল্লাহ বান্দা বলার সাথে সাথে যেটা বলে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা ঘটিয়ে দেয়। মুসলমান কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বান্দা বান্দা যখন জুবান দিয়ে বলে, বান্দার বলাটাই কার বলা হয় বলে? আল্লাহর বলা। এবার জীবনের মালিককে, মওতের মালিককে। শোনেন, তোদের কলিজা ফেটে যাবে। শোন, যদি মুনাফিক থাকে, রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়তো মুনাফিকি করেছে, রাসূলুল্লাহর মজলিসে মুনাফিক বসে থাকতো, হয়তো আমার এই মজলিসেও কেউ মুনাফিক থাকতে পারে। সব কথা। হুজুরের মজলিসে মুনাফিক থাকতো। জুনায়েদ কে? জুনায়েদ তো পরিচয় দিয়েছে কুকুর দাদা পীরের দরবারে। মাথায় ঢুকছে? আল্লাহ হায়াতের মালিককে, মওতের মালিককে। আল্লাহ ওই অলিতে করে আল্লাহ এমন মাকাম দান করে দেয়, অলিরা বললে আল্লাহ মেরেও দেয়, অলিরা বললে আল্লাহ জিন্দাও করে দেয়। দে ফতোয়া দিকে যা। বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একদিন ওয়াজ করছেন, প্রচুর লোক। হুজুরের ওয়াজের মজলিসে কমপক্ষে, প্রতিটা ওয়াজের মজলিসে কমপক্ষে 1 লক্ষর বেশি মানুষ জড়া হয়ে যেত। বড় বিশ্ব আব্দুল কাদের জিলানী উনি ওয়াজ করছেন, মজমুয়া ভর্তি, হাজার হাজার মানুষ বসে আছে, আর উপর থেকে একটা চিল উড়ে উড়ে যাচ্ছে, চি 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 করে চিল উড়ে উড়ে যাচ্ছে। হযরতে বড় পীর সাহেব জালাল বিজাদি বলে, কে আল্লাহর কথা ডিস্টার্ব করে? আল্লাহর হুকুমে মরে যা। বলার সাথে সাথে চিল মরে জমিনের মধ্যে পড়ে যায়। চিলটা জমিনের মধ্যে পড়ে যায়। যখন জমিনের মধ্যে পড়ে যায়, বন্ধ হয়ে গেছে, সব স্তব্ধ, চুপ। বড় পীর সাহেব ওয়াজ করছে, এক চুপ। ওয়াজ হয়ে গেল, বড় পীর সাহেব নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে চিলটা মরে পড়ে আছে। বলে কি করে মরলো, এটা কি হলো? তখন জালাল মিজাজ বলে, কি হলো? বলে চিলটা, হুজুর আপনি বলেছেন এরকম যে মরে যা, তো মরে গেছে। তখন বড় পীর সাহেব মুচকি হেসে বলে, আমি তো মরতে বলিনি, আমি মারতে চাইনি, আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম যে আল্লাহর কথা হলে কথা বলতে নেই, যা আল্লাহর হুকুমে উড়ে যা। বলার সঙ্গে সঙ্গে জেন্দা চিল উড়ে আবার উড়ে উড়ে চলে। ওলি ওলি মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন কোরআন পড়ো। আমার কোরআনে আল্লাহ আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন বলে দিয়েছে। কোন কোরআন পড়ো। আমার কোরআনে ওলিয়া মুর্শিদা বলে দিয়েছে। কোন কোরআন পড়ো। আমার কোরআনে আল্লাহ 3 জনকে ওলি জানিয়ে দিয়েছে। একটা ওলি আল্লাহ, একটা ওলি নবী, আর একটা ওলি আল্লাহ সালিহিন নেক বান্দারা। একটা হচ্ছে ওলি আল্লাহ অভিভাবক, নবী অভিভাবক, আল্লাহ নেক বান্দারা হচ্ছে অভিভাবক। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আল্লাহর ওলিদের রাস্তা ধরো, আল্লাহর ওলিদের রাস্তা ধরো। ওলিদের মাকাম আল্লাহ এত বড় করে দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন কথা বন্ধ করে দিয়েছে। সাহাবারা দিওয়ানা হয়ে যাচ্ছে, সাহাবারা পাগল হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কথা বলেন না? হুজুর আসে নামাজ পড়ায় চলে যায়, ফজরে আসে নামাজ পড়ায় চলে যায়, জোহরে আসে নামাজ পড়ায় চলে যায়, আসরে আসে নামাজ পড়ায় চলে যায়। সাহাবারা বলে হয়তো বিয়াদবি হয়ে গেল, কিছু ভুল করে ফেলেছি। এইরকম হাল, এইরকম অবস্থা, এইরকম হাল, এইরকম অবস্থা। হুজুর কথা বলে না। সাহাবা হুজুরা পেরেশানে পড়ে যাচ্ছে, কি হলো কি হলো কি হলো কি হলো। এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায় 3 দিন পরে হাবিবুল্লাহ কথা বলেছে। সাহাবাদের যেন ঈদ হচ্ছে, ঈদ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কথা বন্ধ করে দিয়েছিলেন? হুজুর বললেন, আমি 3 দিন হলো দোয়া চাইছিলাম,
3 দিন হলো দোয়া নিয়েছিলাম। হুজুর কি দোয়া চাইছিলেন? বলেন আল্লাহ খবর পাঠিয়েছে আমার উম্মতের 70,000 ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে, আর 70,000 এক একটা ওলি 70 জনকে নিয়ে জান্নাতে যাবে। বলার সঙ্গে সঙ্গে সাহাবারা খুশি হয়ে গেছে। হুজুর বললেন তোমরা খুশি হয়ে গেলে? না না না, আমি এজন্যই তো 3 দিন ধরে দোয়া দিয়েছিলাম আল্লাহ আরো গুনাহগারকে পার করেন, আল্লাহ আরো গুনাহগারকে পার করেন, আল্লাহ আরো গুনাহগারকে পার করেন। করতে 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 হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু হুজুর বললেন 3 দিন ধরে দোয়া চাইলাম, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এক একটা ওলি 70,000 গুনাহগারকে দয়ার জান্নাতে নিয়ে যাবে। থাক থাক তাকবীর দেন, সময় তো একদম অল্প। হ্যাঁ, কথাগুলো শুনে না, কথাগুলো শুনে। একটা ওলি 70,000 গুনাহগারকে নিয়ে যাবে, জোরে বলে। হাদিসে এসেছে যে ওলিটার ওসিলায় পার করবে সে ওলিটা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে। পেছনে 70,000 যখন গুনাহগার পার হয়ে ঢুকে যাবে ওলিটা, তারপরে আল্লাহ জান্নাতে যাবে। কে? আম আম ওলি ওলি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বড় বিশ্বের কথা কি বলবো, খাজা হুজুরের কথা কি বলবো, মুজাদ্দিদ আল ফিসানির কথা কি বলবো, বাহাদুর নকশবন্দির কথা কি বলবো, হযরত আলাউল্লাহ লাহোরীর কথা কি বলবো, শাহজালালের কথা কি বলবো, শাহ চাঁদানী আমিনীর কথা কি বলবো, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের কথা কি বলবো। ইনাদের করে আমার আল্লাহ কি মাকাম দিয়েছিলেন, ইনাদের কি ইজ্জত দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ওলিদের জিকির করা গুনাহ নয়, আল্লাহর ওলিদের জিকির করা গুনাহ নয়, উদাহরণ দেওয়া গুনাহ নয়। কুরআন খুলে দেখতে যাও, আল্লাহ মশার উদাহরণ দিয়েছে, মাছির উদাহরণ দিয়েছে, আঙ্গুরের বাগানের উদাহরণ দিয়েছে। হযরতে মারিয়াম যখন পেটে বাচ্চা ছিল, সেই পেটে বাচ্চাটায় কতটা কষ্ট হচ্ছিল, সেই কষ্টের কথাটাও কোরআনে বলেছে। এ মুসলমানের ছেলেরা, সর খাওয়া যাবে না, আল্লাহ কোরআনে বলেছে। সর আল্লাহ হারাম করেছে, কোরআনে বলেছে। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ যদি মশা মাছির উদাহরণ দেয় আর ওটা যদি কোরআন হয়, আমরা আমাদের ওয়াজের মজলিসে আল্লাহর নেক বান্দাদের উদাহরণ দিলে ওটা কি ওয়াজ হবে না? হ্যাঁ হ্যাঁ, ওটাই ওয়াজ হবে, ওটাই ওয়াজ হবে। আমার আল্লাহ পাক নিজে রাজি খুশি হয়ে যাবে। আছে না নেই? আল্লাহ সূরা বাকারায় বলেছে মশা মাছির উদাহরণ দিয়ে আমি অনেককে গোমরাহ করে দিই, আবার অনেককে এর থেকে হিদায়াত করে দিই। মাথায় ঢুকছে? সূরা বাকারায় আল্লাহ মশা মাছি, আল্লাহ যদি মশা মাছির উদাহরণ দেয়, আমি বড় পিসে উদাহরণ দিলে অসুবিধা আছে? বড় পিসে উদাহরণ দিলে অসুবিধা আছে না। আল্লাহ ওলিদের সোহবত হাসিল করে এই আকীদা নষ্ট করবেন না, এই আকীদা নষ্ট করবেন না, এই আকীদাকে মজবুত করে ধরবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বাড়িতে যাবে, বাড়িতে যাবে। আজকে বাড়িতে গিয়ে আল্লাহ পাকে এখন গোটা সমাজে প্রতিটা পকেটে পকেটে মোবাইল আছে, ওই মোবাইলটাকে খুলবেন আর এরকম ভাবে আপনি সার্চ করবেন, এরকম ভাবে সার্চ করবেন। সূরা কাহফ বলে একটা সূরা আছে, ওই সূরা কাহফটাকে চালু করবেন, তার বাংলা অনুবাদকে শুনবেন। বলে বঙ্গ অনুবাদ দাও, এরকম ভাবে বলার সঙ্গে সঙ্গে আপনি বঙ্গা অনুবাদ পেয়ে যাবেন, কিংবা টাইপ করবেন, বঙ্গ অনুবাদ লিখবেন। হে নবীর উম্মত উম্মতিরা, কিছু নয়, আল্লাহ যে জ্ঞান দিয়েছে, যে বিবেক দিয়েছে, যে বুদ্ধি দিয়েছে, ওইটাই আপনার জন্য যথেষ্ট। আপনি শুনতে আরম্ভ করে দেন, শুনতে 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 আমার আল্লাহ পাক কি বলছে দেখবেন, আমার আল্লাহ পাক কি বলছে দেখবেন। ওখানে একটা কিতমির বলে কুকুরের জিকির আছে, কিতমির বলে কুকুরের জিকির আছে। ওই কুকুরের কথা আল্লাহ বারবার বলছে। কোরআন আল্লাহ, কোরআন আল্লাহ, যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছে যদি আমি পাহাড়কে দিয়ে দিতাম পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত। রাসূলের দিলে ওই কোরআন নাজিল করেছে। সেই কোরআনে আল্লাহ কি বলছে, কুকুরটা কেমন করে বসেছিল, কুকুরের বসা জিকির করছে, কুকুরের কথা বারবার আল্লাহ বলছে। কে বলে 3 জন, 4 নম্বর কুকুর, কে বলে 5 জন, 6 নম্বর কুকুর, কে বলে 7 জন, 8 নম্বর কুকুর, এইরকম করে বারবার কুকুরের জিকির করছে। আমি চিন্তা করলাম, আমি জিজ্ঞাসা করলাম, আমি আল্লাহর ওলিদের করে প্রশ্ন করলাম, এত আল্লাহ কুকুরের জিকির করছে কেন? আল্লাহর ওলিরা বলতে আরম্ভ করেছে, বুঝতে পারিস না ওই কুকুরের সঙ্গে ওলিদের সম্পর্ক, এজন্য আমার আল্লাহ কুকুরের ইজ্জতকে বড় আলা বানিয়ে দিয়েছে। কুকুরের সম্পর্ক ওলির সাথে। হ্যাঁ, এবার বলেন আল্লাহর কোরআন বলছে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। সব নবীর উম্মতের আগে হুজুর বলেছে আমার উম্মত আল্লাহ জান্নাতে যাবে।
কেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সমস্ত উম্মতের উপরে সরদারি দান করেছে। তাহলে উম্মতে মুহাম্মাদী যদি সরদার হয়, তাহলে কোরআনের লেখা বানি আসহাবে কাফ সেই ওলির ইজ্জত বেশি না রাসূলুল্লাহ জামানার বড় পীর সাহেবের ইজ্জত বেশি? বলেন না, জোরে বলেন না। হ্যাঁ, যদি বানি ইসরাইলের জামানার ওলি, আবার কেমন ওলি? রাজা তারা করেছিল, ভয়ে লুকিয়েছিল। কি ভয়ে? ঈমান বাঁচানোর জন্য ভয়ে লুকিয়েছিল। যদি ভয়ে লুকিয়ে যদি তার ইজ্জত এত বড় হয়, বড় পীর সাহেব তো ময়দানে নেমেছে, খাজা হুজুর তো ময়দানে নেমেছে, মুজাদ্দিদ আল পেশানি ময়দানে নেমেছে, বাহাদুর নকশবন্দি ময়দানে নেমেছে, ফুরফুরা আবু বকর ময়দানে লড়ে আল্লাহর জন্য যুদ্ধ জিহাদ করেছে। আল্লাহ ইনাদের ইজ্জত কত বড় করবে? যদি বানি ইসরাইলের জামানার ওলি পাহাড়ে লুকিয়ে এত ইজ্জত পায়, তাহলে মুজাদ্দিদ জামান লুকোইনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহর দরবারে কত ইজ্জত পাবে? খবরদার আকীদা পাল্টাবেন না, আকীদা পাল্টাবেন না। ওরা লানতি, ওয়াহাবি লানতি। ওদের কথা কিরম জানেন? ওদের কথা, ওদের ফতোয়া, হ্যাঁ কোরআন হাদিসে বেলুন আছে, কোরআন হাদিসে সুতো আছে। আর এই সুতোগুলো লাগিয়েছে তো আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মনের মধ্যে চিন্তা হচ্ছিল, ফেকের করি জানেন, চিন্তা হচ্ছিল। কি চিন্তা হচ্ছিল? যে এই সুতোগুলো লাগালো, বেলুনগুলো লাগালো, এগুলো সব অপচয় হয়ে গেল। মনে মনে চিন্তা হচ্ছিল। আবার চিন্তা করলাম, না না, আল্লাহ তো সব তৈরি করেছে, কুল্লু মান আলাইহা ফান, সব তো আল্লাহ ধ্বংস করেছে। তাহলে আল্লাহ কেন তৈরি করলো এগুলো? এগুলো তো ধ্বংস হবে না। চাঁদ তৈরি করলো, আসমান তৈরি করলো, সাত আসমান তৈরি করলো, তারা তৈরি করলো, কোটি কোটি তারা তৈরি করলো, জমিন তৈরি করলো, আসমান তৈরি করলো, পাহাড় তৈরি করলো, এত কিছু তৈরি, কিছু না তৈরি করে প্লেন করতে পারতো? এত সুন্দর করে দুনিয়া সাজালো কেন? দুনিয়া সাজায়নি আল্লাহ? আল্লাহ বলছে, তুমি যদি আমাকে দেখতে চাও দুনিয়ার দিকে তাকাও, হ্যাঁ আমার রং দেখতে পাবে। আবার আল্লাহ বলছে, যদি সব রং এক জায়গায় দেখতে চাও মানুষকে দেখো। আবার মানুষের মধ্যে সব মানুষের রং যদি এক জায়গায় দেখতে চাও নবী দেখে দেখো। আর সব নবীদের রং যদি এক জায়গায় দেখতে চাও মুস্তাফা দেখো। মাথায় ঢুকছে? তাহলে এত সুন্দর আল্লাহ তৈরি করলেন, এগুলো অসুবিধে নেই। হ্যাঁ, যে কথা বলছি, ওদের প্রশ্ন কি? বেলুন লেগেছে সাহাবারা। আরে সাহাবারা আবু উবাইদা মুস্তাফার পায়ে কদমে আবু উবাইদা নিজের বাপের গর্দান কেটে ফেলে দিয়েছে। সাহাবারা করেছে? সাহাবারা করেছে? সাহাবারা তো নিজের বাপের মাথা কেটে নিয়ে এসছে। তুই মাথা কাটতে পারবি? তোর ক্ষমতা আছে? আব্দুল্লাহ বলে একজন সাহাবা ছিল, সে রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর পেলাম আমার বাপকে নাকি আপনি মেরে দেওয়ার ইরাদা রাখেন। মুনাফিক ছিল, গুস্তাখে রসুল ছিল, মেরে দেওয়ার ইরাদা রাখেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা বলবো। কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের মাপ চাওয়ার লেগে, না মারার লেগে সুপারিশি করতে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, যখন মারার ইচ্ছা আমাকে বলবেন, আমি আমার বাপকে মারবো। এই আকীদা সাহাবা হচ্ছে। এদের ফতোয়া কি? বেলুন লেগে ছিল সাহাবা। এদের সব ছেড়ে দিয়ে দেবেন। ফতোয়া কি? রসুলের নাম শুনে চুমু খাওয়া যাবে না, যাবে না। হ্যাঁ, যে রসুলের সাহাবারা থুতুলিয়ে মাকামাকি করেছে তাকে তারা রসুলের নামে চুমু খাবে না। হুজুরের মুবারক চুল উমরায় যখন হুজুর মুবারক চুলগুলো কাটলেন না, সাহাবা হযরতে খালিদ বিন ওয়ালিদ বলে, আমি দেখলাম যে সাহাবাদের মধ্যে রেষারেষি আরম্ভ হয়ে গেল, সব পুরোতে আরম্ভ করলো, চুল কুড়ে করে রাখতে আরম্ভ করলো। আর খালিদ বিন ওয়ালিদ বলে, আমিও একটু চুল কুড়ে আমার পাগড়ির মধ্যে, টুপির মধ্যে সিলিয়ে রেখে দিয়েছিলাম। খালিদ বিন ওয়ালিদ পৃথিবীর যে যুদ্ধ হয়ে গেছে কোনোদিন হারেনে খালিদ বিন ওয়ালিদের জন্য নয়, খালিদ বিন ওয়ালিদের জন্য হারেনে নয়, খালিদ বিন ওয়ালিদ মাথায় যে চুল ছিল, রাসূলুল্লাহ চুলের বরকতে খালিদ বিন ওয়ালিদ জিতেছে। মাথায় ঢুকছে মুসলমান? ওমরে ফারুক হারকিউলিস নাম শুনেছে? হারকিউলিস বাদশা ছিল, ওমরে ফারুকের জামানাতে। তো ওমরে ফারুকের কাছে খবর পেল যে মাথা যন্ত্রণা হয় সবসময়, মাথা যন্ত্রণায় হযরতে ওমর ফারুক কি করলেন? একটা টুপি দিয়েছেন, টুপি দিয়ে বলে টুপিটা পরলেই মাথা ভালো হবে, যন্ত্রণা আর হয় না। হারকিউলিস বলে, কি ব্যাপার, টুপি পরলে মাথা যন্ত্রণা বন্ধ, আর টুপি খুলে দিলে আবার মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? ওইটাকে পরীক্ষা করার লেগে ভালো করে টুপিটাকে ছিঁড়েছে, তাকে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এখানে আমার এই যে খালিদ বিন ওয়ালিদ চুল মাথায় দিয়েছে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর ওমরে ফারুক বিসমিল্লাহ লিখাটা মাথায় দিয়েছে। এটা এই জন্যই বলছি, এজন্যই তো আমরা তাবিজ পড়ি।
তাবিজ পড়া মানে তাবিজের কাছে পানা চাইছেন, তাবিজের ওসিলায় আল্লাহর কাছে পানা চাইছে। তাবিজ মানে আল্লাহর কাছে পানা চাইছে, একবার জোরে বলেন। তো যাই হোক, তো খালি সাহাবা হুজুরদের আকীদা কি ছিল? বাপের মাথা কেটেছে। আর এদের প্রশ্ন সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর জন্মের জিকির করা যাবে না, আল্লাহর ওলিদের সাথে রাসূলুল্লাহর জন্মের জিকির করা যাবে না বলছো তো? কুরআনে আল্লাহ ঈসা রুহুল্লাহর জন্মের জিকির করেছে কেন? হযরতে ইসহাকের জন্মের জিকির করেছে, হযরতে মুসা কালিমুল্লাহর জন্মের জিকির করেছে না করে? মাথায় ঢুকছে? যে আকীদা আল্লাহ দিয়েছে ওই আকীদার উপরে মজবুত হয়ে যান। আমরা সব ছেড়ে দেবো, বাপ যাই বাপ যাক, মা যাই মা যাক, আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে যায় যা, আমাদের যে আকীদা আল্লাহর ওলিদের প্রতি আদব, মুস্তাফার মুহাব্বত, এই আকীদা কোনোদিন নষ্ট করব না। রাজি আছেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহু আকবার। जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। सब बोलो, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ रहमत इलाही, ओ नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी बिल गुरबत इलाही। ओ रहमत इलाही, ओ नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी बिल गुरबत इलाही। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सभी जिस्म ओ जा है। ओ रहीम मेहरबान है, ओ नबी इंसुजा है, ओ है बाइस खलाई सब जिस्म ओ जा है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। दिल में भी है तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। हयात दिल में भी है तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के। हयात की है ख्वाहिश मरो इश्क में नबी के, जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के। हयात की है ख्वाहिश मरो इश्क में नबी के, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है नईम तेरी जन्नत, है अजीब तेरी कुर्बात, मिली नेमतें सारी जो नबी से है मोहब्बत। है नईम तेरी जन्नत, है अजीब तेरी कुर्बात,
मिलने मत ये सारी जो नबी से है मोहब्बत, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में। सब बोलो, जियो इश्क में नबी के। फिर बोलो, जियो इश्क में, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আপনাদের আশা এটা কি ব্যর্থ হলো না আশায় লাভ হলো? বলো, এতে নাফা আছে না লুসকান আছে? নাফা তো, লাভ আছে না নেই? হ্যাঁ, আল্লাহর কসম, আমি জলসায় যাই, ওখানেও নবী নবী করি, বাড়িতে এসেছেন এখানেও নবী নবী করছি, আর সারা জীবন নবী নবী করবো, ওলিদের গোলামি করব। কথা ঠিক না ভুল? বলে করবো। বলে হুজুরা পাগড়ি ফেলে কি করে? বলে না, বলে না? হ্যাঁ, তুই যদি কানা হস দেখতে না পাস, আমিও কানা না। কুরআনে পড়ুনি? হ্যাঁ, সূরা আল ফাতহাতে আল্লাহ পাক গাছের তলায় রাসূলুল্লাহকে যখন বায়াতের হুকুম দিচ্ছিলেন, কি বললেন? যে যারা হাবিব তোমার বায়াত হচ্ছে, তোমার নয় আমার বায়াত হচ্ছে। হাবিব যারা তোমার হাত ধরেছে, তোমার হাত নয় আল্লাহর হাত ধরেছে। মুসলমান কেমন করে বায়াত হতে হয় বলেন? হাত ধরে। শুনুনি হাদিস, দেখুনি, যখন হুজুর পাক চলে গেলেন, ওমর ফারুক প্রথম হযরত আবু বকর সিদ্দিকের হাত ধরে বায়াত হয়ে গেলেন। মাথায় ঢুকছে? আবু উবাইদা বায়াত হয়ে গেলেন, সমস্ত সাহাবার হাত ধরে বায়াত হয়েছে না? হুজুর চলে গেলেন, ওমরে ফারুকের বায়াত হলো। বায়াত নেই, খবরদার ওদের কথা শুনুনি। তোমার কোনটা ডাউট হচ্ছে দাদা হুজুরের এই সিলসিলা, এই মতবাদটা আমার খুব ডাউট। কোনটা? একটা শরীয়তের ভিতরে বাইরে দেখিয়ে দাও, একটা শরীয়তের বাইরে দেখাও। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের কিতাব পড়বেন, আলেমুল আমলা করে দিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের কিতাব পড়বেন, আপনার সমস্ত প্রশ্নের হাল বেরিয়ে যাবে। দাদা হুজুর নিজে নিজে কোনো কিচ্ছু তৈরি করেন। হ্যাঁ, সব যেটা চলছিল তার মধ্যে থেকে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? খবরদার, আপনারা কি দাদা হুজুরের মুরিদ হয়ে হ্যাঁ ভয় খেয়ে গেছেন নাকি? আপনারা লাভে আছেন না লুসকানে আছেন? হ্যাঁ হ্যাঁ, বলে 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 কুরআন হাদিস শোনো শোনো, আমি বলছি, আমাদের দিকেই খাজা মাইনুদ্দিন, আমাদের দিকেই বড় কিসসা, আমাদের দিকে বাহাদুর নকশবন্দি, আমাদের দিকে হযরতে নূরউদ্দিন জঙ্গি, আমাদের দিকে সালাউদ্দিন আইয়ুবী, আমাদের দিকে কুতুবউদ্দিন আইবক, আমাদের দিকে মোহাম্মদ গৌরী, আমাদের দিকে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের দিকে শাহ আব্দুর রহমান মুহাদ্দিস দেহলভী, আমাদের দিকে শাহ শাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের দিকে সব আমাদের দিকে। নূরউদ্দিন, সালাউদ্দিন, হ্যাঁ আমিনউদ্দিন, সব আমাদের দিকে। দিন আমাদের দিকে, দিন ওয়ালারাও আমাদের দিকে। খবরদার, ভয় খাবেন না। আমাদের যে আকীদা, এটাই বড় পিসের আকীদা, এটাই খাজা হুজুরের, এটাই বড় মুজাদ্দিদ, এটাই এটাই এটাই। হ্যাঁ, 1300 বছরের আকীদা ভুল হয়ে গেল, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদী শয়তান বেরিয়ে এই 100-150 বছর আকীদাটা ঠিক হয়ে গেল। 1300 বছর ধরে সব ভুল, আর কি বেরিয়ে বললো এটাই সঠিক। 13 বছর ভুল হয়েছে। ও হচ্ছে জানোয়ারদের, আল্লাহ মাফ করেন, জানোয়াররা আমার উপরে কিয়ামতে দাবি করবে না। না, আল্লাহ বলেছে উলাইকা কাল আনাম বাল হুম আদাল। ওকে কুত্তা বললো, কুকুর লজ্জা পায়। আরে পাগলা, কুত্তাও তো নবী চিনত। ঘটনা শোনেন না? হ্যাঁ, একটা ইহুদি রাসূলুল্লাহ জিম্মাদারিতে ছিল, আর কুকুর তাড়া করেছে, আর ইহুদি ছুটছে ছুটতে 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 হ্যাঁ ফাদাখালা বাহারের মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, বাহারে মানে নদীর মধ্যে ঢুকে যখন ঝাম মেরে দিয়েছে, ঝাম মারার সঙ্গে সঙ্গে ডুব মেরে তুলে রেখে কুকুর ওখানে ঘেউ ঘেউ করছে, পাগলা কুকুর। আর উনি বলছে শোনো শোনো, আমি রাসূলুল্লাহর জিম্মাদারিতে, আনা ফি জিম্মি মুহাম্মদ, আমি রাসূলের জিম্মাদারিতে আছি। বলার সঙ্গে সঙ্গে ওই কাফেরটাই বলছে, ওই কাফেরই বলছে, বলে আমি দেখলাম মুখ ঘুরিয়ে এত জোর ছুটেছে, আর ওখানে আমি দেখতেই পাই, নিমিষের মধ্যে চলে যায় শুধু রাসূল। আরে পাগলা কুত্তাও নবী চিনতো, আর তখনকার কাফেররাও নবী চিনতো, যে পাগলা কুত্তা কারো কথা শুনবে না, নবীর কথা শুনবে। তোদের কি হয়েছে? এরা তো কুত্তার থেকেও খারাপ হয়ে গেছে, এরা তো কুকুরের থেকেও খারাপ।
আল্লাহর নবীদের সামনে গুস্তাখি করে, ওলিদের সামনে গুস্তাখি করে, খবরদার। না না, এই আকীদা যেটা আছে ওটাকে মজবুত করে ধরবে। রাজি আছেন তো? রাজি আছেন তো বলেন? রাজি আছেন? হ্যাঁ, হাত না। রাজি আছেন তো? হাত নামা। এই আকীদার উপরে থাকবে, ওলিদের ছাড়বেন না। নবীর মহব্বত, আল্লাহর ওলিদের আদব, ওলিদের আদব, নবীর মহব্বত। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, আল্লাহ বিয়াদবদের সহ্য করে না। হুজুর জানিয়ে দিয়েছে যারা জান্নাতীরা জান্নাতে যাবে, যারা জান্নাতীরা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়া লোকেদের মধ্যে সবচেয়ে বেশি দু কিসমের লোক হবে, দু কোয়ালিটির লোক হবে। একটা হচ্ছে মুত্তাকি, আর একটা হচ্ছে হুসনে আখলাক। একটা হচ্ছে মুত্তাকি, আর একটা হচ্ছে আদবওয়ালা লোক। এই আদবওয়ালা মুত্তাকি লোকগুলোকে আল্লাহ পাক সবচেয়ে বেশি জান্নাত দান করবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে মুসা কালিমুল্লাহর আদব করেছিল, মুসা কালিমুল্লাহর আদব করেছিল। কারা আদব করেছিল? ওই যে যারা জাদু দেখাতে এসেছিল 70,000, কোন রিওয়ায়াতে 80,000 এসেছে। 80,000 জাদুঘর যে জাদু দেখাবার লেগে এসেছিল, মুসা কালিমুল্লাহর আদব করার জন্য গোটা জাদুঘর গুলোকে আল্লাহ নূর দিয়ে দিল। তারা সবাই হিদায়াত হয়ে গেল, ইমানের কালিমা পড়ে নিল। দেখেছে আদমের আল্লাহ কি মাকাম দিয়েছে। এদিকে বিশ্বের আপির ঘটনা কি পৌঁছায় না। বিশ্বের আপি একদিন হেঁটে হেঁটে যাচ্ছিল, আল্লাহর নামের আদব করেছিল। বিশ্বের আপিকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আমার আল্লাহ বানিয়ে দিল। আদব। হ্যাঁ, মুজাদ্দেদ জামানের দরবারে যে বসে থাকেন, আমি শুধু মুজাদ্দেদ জামানের দরবার নয়, আমি যে কবরের ধারে যাই সেখানে আমি জড়া হই। শুনছেন আপনারা? যে কবরের ধারে যায় সেখানেই জড়া হয়ে যায়। কেন জড়া হয়ে যায়? একটাই কারণ, আমি জানি ওই কবরে রাসূলুল্লাহ এসেছিল। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এই আমার সব মুলি সাহেব আছে না সব, ওই কে একটা জানোয়ার বেরিয়েছে, আমি ওকে বলে দিচ্ছি ওর জন্মের ঠিক নেই। কেন বলছি বলেন তো? আল্লাহ বলেছে যারা রাসূলের গোলাম, রাসূলুল্লাহকে পাগল বলেছে না? কে? ওয়ালিদ বিন মুগীরা পাগল বলেছে। আল্লাহ বলল কি? যারাই ওটা উসুল হয়ে গেছে। হালাল সন্তানেরা, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিখ হোক, যে আমার দলিল যে দেখেন এখনো মারা আছে, নপুর শর্মা লেখা আছে হারামির বাচ্চা লেখা আছে। না না হুজুর, আপনার লজ্জা লাগে না? পীরের ব্যথা হয় হারামির? না না, আমার ইজ্জতই নেই, সব ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি কে? আমার টুপি বাঁচাবো নাকি? না না, আমি রাসূলের লাগে ঝগড়া করি, তোমার নাক ফুটিয়ে দিই। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? হ্যাঁ, এটা একটা উসুল হয়ে গেছে। যারাই হুজুরের বিরুদ্ধে করে তাদের জন্মের ঠিক নেই, ওর জন্মের ঠিক নেই। কার উত্তরটা আছে? ওর জন্মের ঠিক নেই। হ্যাঁ, ও আবার বলছে নাকি হাত যদি পীরেরা সত্যিকার ওলি হয়, হাত আমার কি হয়ে যাবে? পঙ্গু হয়ে যাবে। আমি বলছি ও যদি সত্যিকার হালাল সন্তান, ও যদি হারামজাদা না হয়, আমার হাত পঙ্গু হয়ে যাবে। কি বললো? ও একটা বলেছে তো, আমি একটা বলেছি। ও যদি সত্যিকারের হারামজাদা না হয়, ওর মা যদি অন্য জায়গায় না যায়, আমার হাত পঙ্গু হয়ে যাবে। লাও তুই বলেছ, আমি বলি দেখি কি হয়। কথা ঠিক না ভুল বলে? মুখ দিয়ে ফটাং ফটাং করে বললে হবে না, তোর চামড়ার মুখ আছে, আমার কি নেই? ভাই খাচ্ছি নাকি? না না, জেনে রেখে দেবেন, ওকে দলিল দিয়ে বুঝানো যাবে না, ওকে জুতো মেরে বুঝাতে হবে। ও দলিলের লোক নয়, ওকে ওকে জুতো মারতে হবে, ও দলিল বুঝাবে না। আর মুলি সাহেবরা সব দলিল দিচ্ছে। না না, দলিল দিয়ে দিলাম আজকে, ও যারা সন্তানের বাপের ঠিক নেই। খুব পোস্ট করো, খুব ফেসবুক চালাও, খুব কমেন্ট করো, ওর নামটা ধরছি না। কেন? এটা রাসূলের সুন্নাত আদায় করেছে। হুসাইন হুজুর বলেছে আমার নানা যাদের উপর নারাজ হয়ে যেতেন তাদের নামটা মুখে নিয়ে আসতেন, এজন্য নামটা আমি বলছি। তোমরা বলছো খুব পোস্ট করো, নামটা লিখে জারস সন্তান, জারস এক একটা পোস্টে সব পাবে। কেন বলছি সব পাবে? এজন্যই বলছি। ও বলেছে ফেমাস লোক। ফেমাস লোক কাকে বলছে? রাসূলুল্লাহ। ফেমাস লোক, ফেমাস লোক। না 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 না, শোনো শোনো, আমার হুজুরের লেগে আমাদের জানমাল সব কুরবান, আমার আকা মাওলার জন্য সব কুরবান। কথা ঠিক না বলবো?
ওকে ওকে যেন আমাদের সব দেখি সব মৌলী সাহেবরা সব ফতোয়া দিচ্ছে, কোনদিন নয়, কোনদিন হবে না। ফতোয়ার বুঝার লোক ওরা নয়। আল্লাহর কসম, যদি রাসূলুল্লাহ স্বপ্নে ওদের করে বলে নাই তাও বিশ্বাস করবে। হুজুর পাক যদি স্বপ্নে এসে ওদের করে বলে নাই তাও বিশ্বাস করবে না। কেন বললাম? রাসূলুল্লাহর পেছনে নামাজ পড়তো তাও মুনাফিক। আপনি যদি তাদের কাছে দেখিয়ে দেন না এরকম ভাবে তাও বিশ্বাস। খাতামাল্লাহু আলা কুলুবি, আল্লাহ বলছে আমি যদি কাউকে কানা করে দিই জীবনে তুমি দেখাতে পারবে? আমি যদি কানে কালা করে দিই কাউকে কালাকে তুমি যদি শোনাতে পারবে? কানে কালা চোখে অন্ধ। আমি বলবো সাধারণ মানুষ যারা, খবরদার রাসূলের সামনে গোষ্ঠীকে করবেন না, আল্লাহর ওলিদের সামনে গোষ্ঠী করেন না। আল্লাহ বলছে ওলিদের ভয় নেই, আর তোমরা বলছো ওলি আবার কি? ওলি পার করবে, ওলি পার করবে না। না, হ্যাঁ, হাসর মে পাতা চলেগা জিতা কौन হারা কौन। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দেদ পেশানি সব বলি, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, গোটা পৃথিবীর ওলি আমরা তাদের দল। আমরা সব তাদের দল। আর ইরা ওই ঘড়ির মিস্ত্রি, ছুতরের মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি আর বাদশা সৌদ একসাথে। শুনছেন আপনারা? এরা 15-20 জন, এরা 15-20 জন কোন দিকে যায়? আর আমরা সমস্ত ওলিরা, সালাউদ্দিন আইয়ুবী এদিকে, নূরউদ্দিন জঙ্গি এদিকে, আলাউল হক লাহোরী এদিকে, শাহজালাল এদিকে, জুনায়েদ বাগদাদি এদিকে, মনসুর হাল্লাজ এদিকে, হযরতে মাহমুদ গজনবী এদিকে, হ্যাঁ, দাতা হুজবেরি এদিকে। আমরা কোন দিকে যাই আর এরা কোন দিকে যায়? যাই কথাই ঢুকছে না। খবরদার, আমার ওদের করে ওরা যদি হ্যাঁ ওখানে গাল পারে, ওদের দিকে আমার খেয়াল নেই। আমার খেয়াল আমার ফুরফুরার মুজাদ্দেদ জামান দাদা পীরের মুরিদদের, সাধারণ মানুষদের। তোমরা যাতে আছো, তোমরা হকে আছো, তোমরা সহিতে আছো, এই আকীদা ছেড়ে দেবে না। বলেন ইনশাআল্লাহ। ও ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল রাসূলুল্লাহ এখানে আসতে পারে না, পারে না, বাকি রয়ে গেল এটা। আমাদের আকীদা হচ্ছে কি জানেন তো? হুজুর পাক হাজের নাজের, আল্লাহ যদি চায়। এর উপর আর কোনো দলিলই দরকার নেই। বাস আর হবে না। বাহাস আমার বাপ দাদারা সব করে চলে গেছে, এবার আমল করার পর এবার আমরা আমল করব। ফাইসাল্লাহ হয়ে গেছে, আমল করব। কথাই ঢুকছে? আর আমার আকীদা বলে দিয়েছি, শোনেন। হ্যাঁ, যদি বাহাসও হয় না, বাহাসও যদি হয়, হ্যাঁ, আল্লাহর কসম এখন পর্যন্ত ইতিহাস একটাও নেই যে 100 বছরের বাহাসে ফুরফুরা একবারও হেরেছে। দরকার নেই। একটা আমাদের এখানে বাচ্চা ছেলে উঠে জিতে যাবে, ওদের বড় বড় আলেম, বাচ্চা ছেলে জিতে যাবে। কারণ আমরা ইমামে আজম আবু হানিফার মানুষ মাননেওয়ালা। ইমামে আজম আবু হানিফা হুজুরের কিচ্ছু ছিল না, আর ধরেছে কাবা শরীফের চাকরা, এক গাদা লোক ধরেছে। 200 লোক একসঙ্গে বলে বলে আপনি বলেছেন নাকি সূরা ফাতিহা পড়তে হবে? এই পড়তে হবে না নামাজের মধ্যে? হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন হ্যাঁ বলেছি। বলে দলিল কি আছে? বাহাস হবে। বলে বসে মুনাজারা হবে, বাহাস হবে। বলে আমি এতজনের সঙ্গে তো বাহাস, আমি তো একা, তোমরা সবাই এত কিতাব কিতাব নিয়ে এসছো, তোমাদের মধ্যে কে কথা বলবে? একজন তখন বললো আমাদের উস্তাদ কথা বলবে। একজনকে দাঁড় করিয়ে দিল। বললো হুজুর, বললো আমার বাহাস জিতে গেছে। বলে কেন? বলে যদি একজনের হারা সব্বের হারা হয়, একজনের জিতা সব্বের জেতা হয়, ওইরকম একজনের কিরাত সব্বের কিরাত হয়। ইমামের পড়া মুক্তাদিরও হয়ে যায় একবার, জোরে বলুন। তো যাই হোক, আল্লাহর সকল অসুবিধা নাই, অসুবিধা নেই। আমি কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো। আমি সত্যি আমি বেশি কিছু জানি না, জ্ঞান নেই। আমি শুধু এইটুকু জানতে চাই, আল্লাহ বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো। এই উলিল আমরটা কি দেখতে, যখন উলিল আমর মিনকুম, উলিল আমরের নির্দেশ যখন মানতে বলছে তো আল্লাহ, এই উলিল আমরটা কে দেখা? যদি বলে উলিল আমর ইমামে আজম আবু হানিফা, মানিস নি কেন? আল্লাহ তো বলছে মানতে। যদি বলে অমুক লোক, মানিস নি কেন? মানতে। একটা ওলি দেখাও না, ও নাম বল, ও তো ওই আলবানি ফালবানি হ্যাঁ এই ওয়াহাবিদের নাম ছাড়া তার বলতে পারবে না। সারা পৃথিবীর মানুষ হ্যাঁ উলিল আমর মিনকুমের উপরে আকীদা রাখে, সারা পৃথিবীর মুসলমান উলিল আমরের উপরে আকীদা রাখে। তাই আমরা সবাই উলিল আমরের নির্দেশ মানা, আমরা সবাই আল্লাহর হুকুমে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের নির্দেশ মানি, আমরা খাজা হুজুরের নির্দেশ মানি, ইমামে আজম আবু হানিফার নির্দেশ মানি, আল্লাহর ওলিদের নেক বান্দাদের নির্দেশ মানি। একবার জোরে বলে
খবরদার আপনারা আকীদা নষ্ট করবেন না। রাজি আছেন বলেন? আপনারা কি মুজাদ্দেদ জামান দারা হুজুরের সিলসিলায় লজ্জিত নাকি? না, খুব সিনা ফুলিয়ে খুব মাথা উঁচু করে বাঁচবেন। আপনারা যাতে আছেন হক আছেন, হক আছেন, হক আছেন। এটা কি তাই তো? আমি যদি বলি না এটা শোনা, আমি যদি এটা মোবাইল, আমি বুঝবো, তুই বুঝাতে পারবে? না না এটা মোবাইল, তুই জানিস না। হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কথা হচ্ছে, আচ্ছা আমি যাচ্ছি, বলে কই তো মোবাইল, না না আমি শুনতে পাচ্ছি তো। বুঝাতে পারবে? যে ঘুমোয় সত্যিকারের তাকে জাগানো যায়, আর যে জেগে জেগে ঘুমায় তাকে কি জাগানো যায়? না, ওরা জেগে জেগে ঘুমায়, ওদের জীবনে জাগাতে পারবে না। আল্লাহ আমাদের সকল কবুল করেন, হক হালালের সঙ্গে চলার তৌফিক নিয়ত করেন। সকলকে আমার আল্লাহ ওলিদের প্রতি মহব্বতে আকীদা দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন না তো? আমি একটু দেখতে চাই তাকবীর দেন, নারে তাকবীর। মজলিস এখান থেকে ওই পর্যন্ত, কথা ঠিক না ভুল বলে? তার মানে যেমন সামনের লোকের হক আছে, পেছনের লোকের হক আছে না নেই? পেছনের লোকেরা তাকবীর দেন, সামনের লোক চুপ করেন, চুপ করেন, চুপ করেন। পেছনের লোক তাকবীর দেন, নারে তাকবীর। তোমরা ছিলে প্রথম থেকে? হ্যাঁ, আরো পেছনে, আরো যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো দেখি, দাঁড়ান একদম গেটের কাছে, নারে তাকবীর। খুব আস্তে আস্তে এসেছে, চিনা যাচ্ছে না কে দাঁড়িয়ে আছে। বলেন আপনারা শুনতে পাচ্ছেন? পেছনের লোকের তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। তারপরে নারে তাকবীর। আপনারা তো নারে তাকবীর। এবার সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হাতগুলো কেন আল্লাহ দিয়েছে? বের করে বের করে, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, 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 আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুল জামাত। দাদা পীরের ভক্ত মুরিদ গণ, দাদা পীরের ভক্ত মুরিদ গণ, আগত মেহমান গণ, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, রাসূলের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কমলিওয়ালা দুশমনেরা হুঁশিয়ার হুঁশিয়ার, কমলিওয়ালা দুশমনেরা হুঁশিয়ার হুঁশিয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওরম গুই গুই করে না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাতিলদের কলিজা কাঁপবে, কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমাদের উত্তরসূরি সালাউদ্দিন আইয়ুবী, আমরা যাত্রার ঘরের ছেলে নয়, আমাদের উত্তরসূরি হ্যাঁ নুরউদ্দিন জঙ্গি, হ্যাঁ যাদের নাম শুনলে এখনো রেগে যায়। কি এমন লড়িয়ে গেছে না, যাদের নাম শুনলে এখনো রেগে যায়, কথা ঠিক না ভুল বলেন? খবরদার, আল্লাহ ওলিদের রাস্তায় থাকেন, ওলিদের সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলাম, আল্লাহর ওলিদের করে মহব্বত করেন, আল্লাহর ওলিদের করে ভালোবাসেন, আল্লাহর ওলিদের করে প্যার করেন। খবর নিয়ে দেখে যান, আল্লাহর ওলি আল্লাহ এত বড় করে দিয়েছে, আল্লাহর ওলিদের মাকাম আল্লাহ এত উঁচু করে দিয়েছে, ওলিদের আমার আল্লাহ পাক এত উঁচুর মাকাম দিয়েছে, ওলিরা জবান দিয়ে যেটা বের করে দেয় আল্লাহ পাক সেটা করে দেয়। কি করে ওলি হয়? তোমরা কি মনে করেছো এই 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হওয়া যায়? না না না, খবর নিয়ে দেখে যাও, ইমামে আযম আল্লাহকে রাজি করার লাগে ঈসা রুজুদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, 55 বার হজ করেছে। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য কি মেহনত করেছে, কি জিহাদ করেছে। নিজের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নিজের কবরে দাঁড়িয়ে বসে বসে 7000 বার কোরআন খতম করেছে ইমামে আযম আবু হানিফা। প্রতি রাকাতে এমনও হয়েছে, প্রতি 2 রাকাত নফল নামাজে বহুবার 30 পারা কোরআন খতম করেছে। এ মুসলমানের ছেলেরা,
এমনি কি আল্লাহর ওলি হওয়া যায়? যাও চলে যাও ইব্রাহিম বিন আদমের কবর নিয়ে দেখে যাও। হযরত ইব্রাহিম বিন আদম হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে, হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করেছে যে আমি আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব। কি করে আল্লাহর কাছে যাব? আল্লাহর ঘর কাবায় যাব। কি করে যাব? সবাই কেউ ঘোড়াতে যায়, কেউ উটেতে যায়, কেউ হেঁটে হেঁটে যায়, কেউ দৌড়ে দৌড়ে যায়, নানা রকম ভাবে কেউ কাঁধে করে নিয়ে চলে যায়। আমি কেমন করে যাব? বলে আমি এমন করে যাব, আমার আগে কেউ এরকম ভাবে যায়নি, কেমন করে যাবে? ইব্রাহিম বিন আদম বলে আমি একটা করে পা ফেলবো, দূরে কান্দফুল নামাজ আদায় করবো, একটা করে পা ফেলবো, দূরে কান্দফুল আদায় করবো, একটা করে পা ফেলবো, দূরে কান্দফুল আদায় করবো। এরকম করতে করতে হযরত ইব্রাহিম বিন আদম কি করলেন? 14 বছর ধরে প্রতিটা কদমে দূরে কান্দফুল নামাজ পড়ে আল্লাহর কাবায় হাজির হয়ে গেলেন। মনসুর আল্লাহদের খবর নাও। মনসুর আল্লাহ প্রতি রাত্রিবেলা 1000 করে রাকাত নফল নামাজ পড়তো। হুজুর বর্ণনা করছে কিছু 2500 মতন মানুষ, 2500 মানুষ বাগদাদ থেকে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে? আল্লাহর কাবায় যাবে হজ করতে। হুজুরকে সামনে রেখে, হুজুরকে ইমাম বানিয়ে মনসুর আল্লাহদের পেছনে যেতে আরম্ভ করেছে, যেতে আরম্ভ করেছে। যেতে 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 আর আল্লাহ পাক কাবা শরীফকে পৃথিবীর মাঝখানে করেছে। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে আল্লাহর ঘর কাবা। চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে আল্লাহর ঘর কাবা। মুস্তাহাব কি হচ্ছে? যতটা পারো কাবার কাছাকাছি যে আল্লাহর ঘর কাবাকে দেখো। হযরত মনসুর আল্লাহ মাথা এক করে করে, মাথা এক করে করে, মাথা এক করে করে আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়, আগিয়ে আগিয়ে যায়। যেতে 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 হঠাৎ করে মাথাটা তোলে। যখনই মাথাটা তোলে আল্লাহর ঘর কাবা দেখতে পেয়ে গেছে। আল্লাহর ঘর কাবা দেখে আর হুজুর আমার থমকে দাঁড়িয়ে পড়েছে। থমকে দাঁড়িয়ে বলে এটা আল্লাহর ঘর কাবা, এটা আল্লাহর ঘর কাবা, এটা আল্লাহ পাকের ঘর কাবা। আল্লাহ দেখতে আল্লাহর কাবা দেখতে আরম্ভ করেছে। দেখতে 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 একটা দিন চলে গেল, দুটো দিন চলে গেল, তিনটে দিন চলে গেল, চারটা দিন চলে গেল। যেতে 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 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাস কেটে গেল। কিতাবের মধ্যে আছে, সোনালী অক্ষরে লেখা আছে, হযরত মনসুর আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 বছর ধরে আল্লাহর কাবা দেখেছিল। মনসুর আল্লাহ চামড়া ফেটে যায়, রসালি কাটতে আরম্ভ করে যায়, গা ফেটে যায়, রসালি কাটতে আরম্ভ করে যায়। মনসুর আল্লাহ এই 1 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, কাবা দেখতে আরম্ভ করেছে আর রসালি কাটতে আরম্ভ করেছে। আল্লাহর কসম মনসুর আল্লাহ আওয়াজ পর্যন্ত করে না। মনসুর আল্লাহ আল্লাহকে রাজি করেছে। যখন আল্লাহকে রাজি করে দিয়েছে, এবার আল্লাহ বদলা দিচ্ছে, এবার আল্লাহ বদলা দিচ্ছে। মানুষের নফসের অনেক ভাব আছে, অনেক ভাগ আছে। নফসে আম্মারা আছে, নফসে লব্বামা আছে, নফসে মুতমাইন্না আছে, নফসে রাজিয়া আছে, নফসে মারদিয়া আছে, নফসে রাজিয়া আছে। নফসের উপরে উঠতে উঠতে যখন নফসে রাজিয়ায় পৌঁছে যায়, নফসে মারদিয়ায় যখন বান্দা থাকে, বান্দা আল্লাহর খুশনুদি তালাশ করে। আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়, আল্লাহ কি চায়। যখন নফসে মারদিয়া থেকে যখন বান্দারা নফসে রাজিয়ায় চলে যায়, আল্লাহর কসম আমার আল্লাহ বান্দাকে খোঁজে যে বান্দা কি চাই, বান্দা কি চায়। মনসুর আল্লাহ নফসে রাজিয়ায় পৌঁছে গিয়েছিল, আল্লাহর আশিক হয়েছিল, ফানাফিল্লাহ হয়েছিল। 1 তারিখে মনসুর আল্লাহ জঙ্গল দিয়ে হেঁটে যায়, জঙ্গল দিয়ে হেঁটে যায়। মনসুর আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে। মনসুর আল্লাহ যে সঙ্গী সাথীরা বলে হুজুর গোশত হলে কতই না ভালো হতো। হুজুর হাতের দিকে হাত তুলে দেয়, সঙ্গে সঙ্গে গোশত চলে আসে, গোশত চলে আসে, আর রুটি চলে আসে। আবার বলে হালুয়া খাবো, হালুয়া চলে আসে। শুধু তাই নয়, তাই নয়, মনসুর আল্লাহ আজকে বলে যে আমাকে একটুখানি আমাদের ঘরে একটুখানি খেজুর দেন, একটু খেজুর খাবো। মনসুর আল্লাহ হাত টান করে দাঁড়িয়ে বলে আমাকে লাড়া দাও। যখনই মনসুর আল্লাহকে লাড়া দেওয়া হলো, লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে মনসুর আল্লাহের গা থেকে ঝরঝর ঝরঝর করে পাকা পাকা খেজুর জমিনে পড়ে বিছিয়ে যায়। মুসলমান মনসুর আল্লাহ মাথায় ঢুকছে। মনসুর আল্লাহ আল্লাহর ওলি, কারামাত আউলিয়া হাক্কুন, আল্লাহর কুদরত, নবীর মুজিজা, ওলিদের কারামত, এই তিনটে হক। আল্লাহর কুদরত অস্বীকারী, নবীর মুজিজা অস্বীকারী, ওলিদের কারামত অস্বীকারী। হ্যাঁ, কালকে যদি কেউ টিভিতে বলে, কি বলে ফেসবুকে কেউ যদি বলে লাড়া দিচ্ছে, খেজুর পড়ছে, দেখেছি গল্প শুনেছি, পাগলদের কথা শুনেছি। আল্লাহ পারে না এমন একটা কথা দেখিয়ে দেয়। মুজিজা কাকে বলে? মুজিজা কাকে বলে? যেটা জ্ঞানে যুক্ত,
ওটার নাম মুজিজা। যেটা জ্ঞানে ঢুকে যাবে ওটা মুজিজা নয়। কুদরত কাকে বলে? যেটা জ্ঞানে ঢুকবে না, যেটা জ্ঞানে ঢুকবে না ওটা কুদরত। যেটা জ্ঞানে ঢুকে যায় ওটা কুদরত নয়। মাথায় ঢুকছে? আর মুজিজা জ্ঞানে ঢুকবে না, যদি জ্ঞানে ঢুকে যায় এটা মুজিজা নয়। ইনসাক্কাল কামার, আল্লাহর কোরআন বলছে চাঁদ দুটুকরো হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, এরা যদি সুযোগ পায় না, শুধু লোক মারবে বলে, লোক কি লোক মারবে বলে ভয়ে বলে না, যদি সুযোগ পেলে এরা বলতে হ্যাঁ ইশারা করে দিলে চাঁদ দুটুকরো হয়ে গেল। এটা কাফেরের কথা, কথা ঠিক না বলবো? হ্যাঁ, ওলিদের কারামত অস্বীকার করলে কাফের হবে। ওলিদের এহনত করাও কুফরি। ওলিদের এহনত কি? এই লোকটা দেখতে পেয়েছেন, সারা জীবন বাহাস করেছে, একটা বাহাসে হারে না। তুমি কি মনে করেছো ইনি বলুক না আমি মিথ্যে কথা বলছি কি সত্য কথা বলছি? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ নবীর মুজিজা তাও আল্লাহর কুদরত, আল্লাহর ওলির কারামতটাও আল্লাহর কুদরত। আল্লাহ পারেন এমন কোন হতে পারে? হ্যাঁ, বলেন কি? বলে আল্লাহর কি কুদরত কঞ্চির ভিতরে শরবত। বলেন না, বলেন না, বলেন। এটা মাথায় ঢুকবে? একই মাটি, একই মাটি, এখানে আম গাছ হচ্ছে, এখানে আপেল গাছ হচ্ছে, এখানে আঙ্গুর হচ্ছে, ওখানে লঙ্কা হচ্ছে, ওখানে ঝাল, এখানে মিষ্টি, এখানে টক, এখানে এটা কি? এটা আল্লাহর কুদরত। ফিকির করো না, ফিকির না করলে বুঝবে কি করে? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ ওলিদের আদব আর রাসূলের মুহাব্বত, এই আকীদা আজকে এখান থেকে নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো? বলেন আল্লাহ ওলিরা বিয়াদবি করবে না? না, খুব জড়া হয়ে যাবে। ওলি দেখবেন জড়া হয়ে যাবে। হ্যাঁ, রাসূল বলেছেন কারা আল্লাহ নেক বান্দা? হুজুর বলেছেন যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। দ্বিতীয় নম্বর হুজুর বলেছেন যাদের উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। তৃতীয় নম্বর হুজুর বলেছেন, কি বলেছেন? হুজুর বলেছেন যে যাদের কথা শুনলে দিনের হিকমত বোঝা যায় তারাই তো আল্লাহর ওলি। তোমরা তাদের সোহবত হাসিল করো। মিটে গেল? আল্লাহর কুরআন বলছে ওলি কোথায় পাবে? যেখানে তোমাদের মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছে এই সূরা কাফে শুনবে আজকে, সূরা আল কাফ, সূরা কাফ, ওখানেই বলছে আল্লাহ নেক বান্দা মিন্নাতুল্লাহ উলমা যাকে আল্লাহ খাস ইলম দিয়েছিলেন কোথায় পাবো? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন যেখানে মরা মাছ জিন্দা হবে, যেখানে মরা মাছ জিন্দা হবে। আমাদের লেগে কি? যেখানে আমাদের মরা দিল জিন্দা হয়ে যাবে। এখানে এসেই তো প্রতাপ চন্দ্র সেনের মরা দিল আল্লাহ জিন্দা করে দিয়েছিল। এখানে এসেই তো মত হচ্ছিল ইব্রাহিম বিন না 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 হযরতে দাদা হুজুর খলিফা একজন বাংলাদেশ শুয়ে আছে, গাঁজা খেত, মদ খেত, হাদলের হাজি ইব্রাহিম সাহেব, হাদলের হাজি ইব্রাহিম সাহেব মদ খেত, গাঁজা খেত। মুজাদ্দিদ জামানের এক নজরে দিল জিন্দা হয়ে গিয়েছিল। একটা দুটো নয়, আরে দাদা পীরের মুরিদদের সম্বন্ধে তাদের জ্ঞান নেই, জ্ঞান নেই। আমি বলে দিচ্ছি শেষ কথা, মুসলমানের ছেলেরা, শোনো শোনো, আমার দাদুজান ছোট হুজুরের মুখ থেকে শুনেছি, খবরদার খবরদার, ভালো করে খেয়াল করে শুনে রেখে দাও। বলেছিলেন মুজাদ্দিদ জামানের ছোট আওলাদ দাদুজান বলতেন, কি বলতেন? শোনো শোনো, যেমন খাজা হুজুরকে তিনার জামান আল্লাহ বড় বড়ি করেছে, বড় বিশ্বাসকে যেমন তিনার জামানায় নিয়ামত করেছে, মুজাদ্দিদ আল পেশানীকে তিনার জামানায় নিয়ামত করেছে, বাতিল নকশবন্দিকে তিনার জামানায় নিয়ামত করেছে, আমার আল্লাহ পাক এই জামানার জন্য দাদা পীরকে নিয়ামত করেছে। শোনো শোনো, বাসে করে যাও, ট্রেনে করে যাও, সাইকেলে করে যাও, মোটরসাইকেলে করে যাও, যেমন করে বাংলা গ্রামে গ্রামে, এপার বাংলা ওপার বাংলা, আসাম ত্রিপুরা মেঘালয়, এই যত বাংলাভাষী লোক আছে চলে যাও, চলে যাও, যেখানে চলে যাও, মুর্শিদাবাদ চলে যাও, মালদা চলে যাও, উত্তর দিনাজপুর চলে যাও, দক্ষিণ দিনাজপুর চলে যাও, মুর্শিদাবাদ পুরুলিয়া চলে যাও, বাঁকুড়া চলে যাও, এদিকে পাবনা চলে যাও, নাটোর চলে যাও, বগুড়া চলে যাও, ঝিনাইদহ চলে যাও, বাংলাদেশ, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, যেখানে খুঁজে চলে যাও, যে গলিতে ঢুকবে, যে পাড়ায় ঢুকবে, যে জায়গায় ঢুকবে, যে থানাতে যাবে, আল্লাহর কসম খোঁজ নিয়ে দেখতে যাও, কেউ না কেউ মুজাদ্দিদ জামানের মুরিদ বেরোবে। না বেরোয়, হয় তার বাপ, নালে তার দাদু, নালে তার চাচা, নালে তার খালু, নালে তার খালা, নালে তার ফুফু, নালে তার ফুফা, কেউ না কেউ মুজাদ্দিদ জামানের মুরিদ বেরিয়ে যাবে। রসুলের মুরিদগুলোকে সাহাবা বলে। রসুলের মুরিদগুলোকে
সাহাবা। আর এমনি পীরের মুরিদগুলোকে মুরিদ বলে। মুরিদ মানে ছাত্র, সুজা হিসাবে ছাত্র। আপনি সায়েন্স শিখতে যান, আপনি মেডিকেল ডক্টর হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনাকে মাস্টার ধরতে হবে না? হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমনও কি হয় যে অঙ্ক পড়ায় সেই ইংলিশ পড়ায়? অঙ্কর একজন স্পেশালিস্ট থাকে, ইংলিশের স্পেশালিস্ট থাকে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর স্পেশালিস্ট থাকে, ডক্টর স্পেশালিস্ট থাকে। ওই রকম যারা ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার মাস্টারের কাছে যাও, ডক্টরের কাছে যাও, ওখানে ফুলানগর, ফুলা শহর, ফুলা জায়গায় যাও, হ্যাঁ। আর যারা আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর ওলিদের কাছে আসো। দিলের মধ্যে নূর পয়দা করতে চাও, এদিকে মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, সাধারণ মানুষ সাধারণভাবে বুঝিয়ে দিয়ে যায়, শুরু হয়ে গেল। আমি আজ নসিহত করি, আল্লাহ পাক যেটুকুন করাই করি। আমি সেলাই করতে পারি না, আমি সেলাই করতে পারি না। আমি যদি কোনো সেলাই, যারা সেলাই কাজ করে, যারা দর্জির কাজ করে, আমি তার কাছে যদি ট্রেনিং নিই, সে আমাকে যদি ট্রেনিং দেয়, 1 দিন দিল, 2 দিন দিল, 3 দিন দিল, 4 দিন দিল, 5 দিন দিল, 1 মাস দিল, 2 মাস দিল, 1 বছর দিল, আমি যদি মেহনত করি, যেমন ভাবে শিখি, বলো আমি দর্জি হতে পারবো কি পারবো না? আল্লাহ আমাদের এই সিভিলিয়ার দিয়েছে, এই জ্ঞান দিয়েছে, মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে। আমিও দর্জি হয়ে যেতে পারবো। যেমন দর্জিওয়ালার কাছে দর্জিওয়ালা হয়ে যায়, গাড়ি সারাবার মিস্ত্রির কাছে গাড়ি সারাবার মিস্ত্রি হয়ে যায়, রঙওয়ালার কাছে গেলে রঙওয়ালা হয়ে যায়। এইরকম তারা আল্লাহর ওলিদের মুরিদে, আল্লাহর ওলিদের কথাবার্তা শুনলে আমার আল্লাহ কাউকে ডক্টর শহীদুল্লাহ বানিয়ে দেয়, কাউকে চৈতন্যপুরে হাজী ইসহাক বানিয়ে যায়, সুফি আব্দুল মোমেন বানিয়ে দেয়। সুফি আব্দুল মোমেন বলতে আরম্ভ করে দিয়েছে, পূর্ব 25 বছর ধরে আমি মাজার জিয়ারত করেছি। মুজাহিদ জামানের ওসিলাতে আমি যে মাজারের ধারে গেছি, যতক্ষণ না সেই মাজারের সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। হিন্দুর ঘরের ছেলে। এখানে একজন জয়ন্ত বসে আছে, আমার খুব হাসলো। ওই জয়ন্ত কই? এই ঠিক আছে, খুব মহব্বত করে, কথা বুঝতে পেরেছেন? হিন্দুর ঘরের ছেলে, নাম প্রতাপচন্দ্র সেন, মুজাহিদ জামানের সোহবতে আল্লাহ এত বড় অলি করে দিলেন, 40টা আবদালের সর্দার হলেন। হাল এমন হয়ে গেল, সুফি আব্দুল মোমেন সাহেব যে কবরের ধারে যেত, সেই কবরওয়ালাকে ডাইরেক্ট দেখা করতে, কথা বলতো। সবার মাথায় ঢুকবে না, ডক্টর চিনতে গেলে ডক্টর হতে হবে। আমার ঘরে মিস্ত্রি কাজ করছে, আমি কিছু বুঝতেই পারছি না, হাতে মাথা। আমার ছোট ভাই বলছে যে আসেন, আসবেন। আচ্ছা, 11টা বেজে গেছে, কত বাজে? 10:30 বাজে। ঠিক ঠিক ঠিক, কথা বুঝতে পেরেছেন? সকল উঠে দাঁড়ান। কটা বাজে? 10:30টার সময় চাচা যাবে। রাগ করছেন নাকি আপনারা? শোনেন আপনারা তো, যারা রঙের কাজ জানে না, আপনি যদি জ্ঞান না থেকে ধরতে পারবেন, কথা বুঝতে পেরেছেন? ওই রকম যারা অলি চিনতে গেল, কিছু ভারে থাকতে হবে, কানা হলে অলি চিনতে পারবে। আজকে আপনারা এসেছেন, আমি শুধু এইটুকুন কথা বলে দিতে চাই, আপনারা যে আকীদার উপরে আছেন, খবরদার সন্দেহ করবেন না, আপনারা ঠিক আছে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর ওলিদের আদব, রাসূলুল্লাহর মহব্বত, এই আকীদা নিয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আমরা হানাফি, ইমামে আজম আবু হানিফা আমাদের ইমাম, একবার জোরে বলে শুনছি। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আর জোরে বল আল্লাহ। আমার চা হুজুর আসবেন, বড় চা পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চা হুজুর, তিনি আসবেন, এসে শেষ মোনাজাত করে দেবেন। বলেন। আমার আব্বাজানের এটা শখের জলসা, কথা বুঝতে পেরেছেন? আমাদের কাছে জিজ্ঞেস করেন কি হবে, করবেন জলসা? বলে না করবো, খুব শখ আব্বাজানের, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কবুল করেন। এই জলসায় আমি আপনাদের দাওয়াত দিচ্ছি। আমি আবার তেল মাখাতে পারিনি বেশি, জানেন তো, এটাই সমস্যা।
কথা ঠিক না ভুল বল? তুমি নামাজ পড়বে, আল্লাহ তোমাকে আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। তুমি নামাজ পড়বে, আসসালাতু মিরাজুল মুমিন। আমি বেশি তেল মাখাতে পারি না, আল্লাহর কসম বলছি। আব্বা বিয়া দিতে হবে, আব্বা জান, আমি যখন এসেছি আব্বা জান বলে সব মেহমানগুলোকে ডেকে, আমি নাম কাউকে ডাকতে পারি না, যার দরকার হবে এসছে কেন, কেন ফুলপাশি? কথা ঠিক না ভুল বল? আল্লাহ মাফ করে। কথা, আল্লাহ রসুলকে মহব্বত করবেন। আর আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, দাওয়াত দেওয়া যায় না? ভাই নাই আপনারা? আমাকে ভাই মনে করেন, হাত তুলে দেখেন। ভাই মনে করেন তো? হ্যাঁ, আপনারা আমার ভাই হন, আপনারা বাপ হন। এই জলসাটা খেয়াল রাখবেন, প্রতি বছরে হয় 21শে কার্তিক আসবেন। শুধু আমার জলসায় দাওয়াত দিলে হিংসু, তাহলে আমি হিংসু। সব বাচ্চা যারা ডাকে, আর মুজাদ্দিদ জামানের মুরিদটা একটা দুটো নয়, কোটি কোটি মুরিদ, সবাই আসেন। আপনারা এই জলসাটায় যারা এসেছেন আসবেন, বলেন ইনশাআল্লাহ। এটা আপনারা বছরে 21, 22, 23 ফাল্গুন সালে সবে আসবেন। এটা দাদা হুজুর ওখানে সব, ওখানে দাওয়াত দিতে হয় না, মুজাদ্দিদ জামান দাওয়াত দিয়ে গেছে, আর দিনের পর দিন আল্লাহ বাড়িয়েই দিচ্ছে। দাদা ঠিক না ভুল? এই জলসার থেকে আপনারা খেয়াল রাখবেন, এই জলসাতে আপনারা সকলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আব্বা একটু কি আম পড়াবেন আপনারা? আমি একটা গজল পড়ি, তারপরে একটা গজল আছে পাঞ্জাবি, ওটা একটা মানে ওটা আমার একটা মহব্বতের ব্যাপার, জানেন তো? যে হুজুরকে বলছে কবি যে ইয়া রাসূলুল্লাহ আসেন না, দেখা দেন না। खुदा दे वास्ते एक बार आजा, खुदा दे वास्ते एक बार आजा, के टुर चले आ तेरा बीमार आजा। तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, तेरे बिन दिल मेरा एक पल नहीं रहंदा, मेरा दिल रख के आ दिलदार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। गमा दे बोझ ने बेहाल कीता, गमा दे बोझ ने बेहाल कीता, गमानू दूर कर गम खार आजा। या रसूल अल्लाह खुदा दे वास्ते एक बार आजा। संक्षेप করে দিলাম। সকলে আব্বাজান এসেছে, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, নারে তাকবীর। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবাদের সম্পর্ক বন্ধুত্ব ছিল। কিসের ছিল বলেন? বন্ধুত্ব ছিল। তা আমার আব্বাজানের সঙ্গে সম্পর্ক আদবের সাথে বন্ধুত্ব। মাথায় ঢুকছে? হ্যাঁ, আপনারাও আদবের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখবেন। রাসূলের সঙ্গে সাহাবা কি হয়? চা জানে আসছে, নারে তাকবীর। ঠিক আছে, ওই বলে দিচ্ছি, বুঝতে পেরে গেছে সব। তা বুঝতে পারোনি? বুঝতে পেরেছি। नारे तकबीर, नारे तकबीर। साइड দিয়ে দেন তো, বড় ভাই আসছে। সবাই একটু সালাম ভাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, या हबीब सलाम अलैका। तुमको हो रफ़ात मुबारक, तुमको हो हसमात मुबारक,
तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफाअत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम। अल्लाह दार जहरी नाम, बंदा गाय तहरी नाम। ওই নামে পাই জাতি রোম সাম, ওই নামে মিটবে মন কাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামুল্লাহ আলাইকা। বসে যান সকল। নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা, বড় ভাই সাহেব হুজুর পীর কেবলা। নারে তাকবীর। বসে বসে যান বাবাজি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বাড়ির সব খবর সব ভালো আছে বাবাজি? যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহর লাখো লাখো হাজার হাজার কোটি কোটি শুকর। আজকে রাতে 21শে কার্তিক, কি আজকে 21শে কার্তিক। প্রত্যেক বছরে এই তারিখে জনাব আল্লামা পীর ইউসুফ সিদ্দিকী পীর সাহেব কিবলার বাড়িতে তিনার কায়েম করা এই সালে সওয়াব হয়ে থাকে। আল্লাহর খাস রহমত, আল্লাহ দয়া বাবা। বিভিন্ন এলাকার মানুষ, দেশ বিদেশের মানুষ, ওলির মুজাদ্দিদ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ভক্ত মুরিদ মুতাকিদিন সকলেই এই জালসায় এসে থাকে। কি বাবা, ঠিক তো? সবই আমরা দাদা হুজুর কিবলা মোহাম্মতেরই মানুষ, আমার সিলসিলার মানুষ। জালসাদের অনেক হয় দরবারে, কি বাবা হয়ে থাকে কি? আবার আল্লাহ যাকে করাবেন সে করবে। কথা বুঝলেন না? দিনী জালসা, ইসলামী জালসা, নবিয়ানা জালসা, মাহফিল কায়েম হয় মাশাআল্লাহ। শিক্ষার প্রতিষ্ঠান এটা, এটা মাদ্রাসা, ঠিক তো নাকি? এই মাদ্রাসা কায়েম রাখতে হবে, জিন্দা রাখতে হবে। এই মাদ্রাসায় ডুবে যায়, বন্ধ হয়ে যায়, ইসলাম ডুববে, দিন ডুববে, মুসলমান কম জাতি হয়ে যাবে, বুঝলেন না? আল্লাহ নবী এই মাদ্রাসা কায়েম করে দিয়ে গেছিলেন। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর গণেরা রাসূল পাকের সামনে বসতেন। আল্লাহ রাসূল শরীয়তের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, বিভিন্ন মাসলা মাসাইলের কথা বলতেন। কি বুঝলেন? আজ রাসূল পাকের জামানাতে মাদ্রাসা সিস্টেম